গভীর রাত, মেঘেদের তাণ্ডব পরিবেশ ভারী হয়ে উঠেছে। ক্ষণে ক্ষণে ডেকে উঠেছে আকাশ, বিস্ফোরণের মতো আওয়াজ করে। বারান্দার কাছে আছড়ে পড়ছে বৃষ্টির ছোটা। ফেরি লাইট জ্বালানোর কারণে রুমটাকে স্বপ্নের মতো লাগছে। ইনান ঘুমে আচ্ছন্ন। কিছুক্ষণ পরপরই ঘুমের ঘোরে কিছু বিড়বিড় করে আবার কমল বালিশে মুখ তলিয়ে দিচ্ছে। বিড়বিড় করার সময় ইনানের লাভ শেপের গোলাপি ঠোঁট দুটো হালকা ফাঁক হয়ে আবার ওষ্ঠধর মিলিয়ে হচ্ছে। আর এই সম্মোহনকারী ঠোঁটের দিকে পলকহীন চেয়ে আছে জেহফিল। তার ইচ্ছে করছে ইনানের ঠোঁট দুটো নিজের মাঝে নিয়ে নিতে। তন্দ্রায় আচ্ছন্ন ইনানকে তার কাছে আকাশ থেকে নেমে আসা লিটল ফেইরি মনে হয়। যদিও ইনান সুপারম্যানের প্রিন্ট করা ওভারসাইজ টি শার্ট আর শার্ট প্যান্ট পরে আছে, তাও ইনানের সৌন্দর্যকে জেহফিলের চোখ হতে আড়াল করতে পারছে না। জেহফিল ইনানের খাটের পাশে বসে, এক হাত ইনানের চুলে, আরেক হাতে ইনানের হাত আলতো করে চেপে ধরে আছে। জেহফিলের ইচ্ছে করছে ইনানের হাতটা নিয়ে তার এলোমেলো চুলে রাখতে। জাগ্রত অবস্থায় ইনানের সন্নিকটে না আসতে পারলেও ঘুমন্ত অবস্থায় ইনানের সান্নিধ্য না হয় একটু পেল। কিন্তু জেহফিলের অভিষ্পা মন নামক অদৃশ্য কুঠুরিতেই বন্দী হয়ে থেকে গেল। পাছে ইনানের ঘুম ভেঙে যায়। মেসেজের টুংটাং শব্দ জেহফিলকে ঘর থেকে বেরিয়ে আনে। ইনানের মাথার কাছে মোবাইলে অনবরত মেসেজ আসতেই আসছে। জেহফিলের সুন্দর সময়টা নষ্ট করায় মোবাইলের ওপর এত রাগ উঠল যে প্রায় আছাড় দিয়েই ফেলেছিল। তবে নিজেকে সামলায়, তার বাটারফ্লাইয়ের ঘুম ভেঙে যাবে বলে। জেহফিল সাবধানে ইনানের মোবাইলটা হাতে নেয়, ব্রাইটনেস কমিয়ে লক খোলে। আর চোখে ইনানের ফোনে সবসময় উকি দেওয়ায় লক খুলতে কষ্ট হয়নি। হোয়াটসঅ্যাপে একটার পর একটা নোটিফিকেশন আসছে। এসব আছে ইনানের ফ্রেন্ডরা মিলে তৈরি করা গ্রুপ থেকে। সেখানে তিনজন এই মধ্যরাতেও মেসেজ করছে। বেয়াদব অসভ্যতার চোখে ঘুম নেই। বিরক্তির সাথে মনে মনে বলল জেহফিল। যতগুলো মেসেজে ইনানের রিপ্লাই ছিল সবগুলো কনভারসেশন খুঁটিয়ে খুঁটিয়ে পড়ল জেহফিল। হোয়াটসঅ্যাপে কার কার সাথে কথা বলে সব দেখল। মেসেঞ্জার আর ইনস্টাও বাদ গেল না। ইনানের ফ্রেন্ডের অভাব নেই, সবার সাথেই তার ভাব। তাদের সাথে এত কথা দেখে জেহফিলের কপালের রগ ফুটে উঠল। এত কথা কিসের এসব আলতু ফালতু ফ্রেন্ডের সাথে? কাজের তো কোনো কথা খুঁজে পেল না। কে কোথায় বেড়াতে গিয়েছে, কে ইন্ডিয়াতে কি খেয়েছে, কে জাপানে শপিং করেছে, এসব ইউজলেস কথাবার্তায় ভর্তি। জেহফিল খেয়াল করলো ইনান এখনও কাউকেই তাদের বিয়ের খবরটা জানায়নি। কেন তা জানতে হবে ইনানের কাছ থেকে। তার মধ্যে কিছু সংখ্যক ছেলে ইনানের সাথে ফ্লার্ট করার চেষ্টা করেছে। ইনান যদিও রিপ্লাই দেয় না, তাও জেহফিলের রাগ উঠে গেল। বাটারফ্লাই কেন এদের ব্লক করলো না? কেন কিছু বাংলা গালি দিল না? ইনানের হয়ে জেহফিল সবগুলো ছেলেকে ব্লক করে দিল, এমনকি ফ্রেন্ডদেরকেও। যত গ্রুপ আছে সবগুলো থেকে লিভ নিল। ইনানের মোবাইল পরীক্ষা করা শেষে জেহফিল খাটের ওপরে ছুঁড়ে মারল মোবাইলটা। রাগে দাঁত খিচে রেখেছে সে। ইনানের ঘুমন্ত মুখে নজর দেওয়ার সাথে সাথেই তার রাগ গলে পানি হয়ে গেল। ঝুঁকে পড়ে ইনানের কপালে চুমু খেল, পাতলা চাদর জড়িয়ে দিল ইনানের গায়ে। চুলগুলো এক সাইডে নিয়ে ভাঁজ করে রাখলো যাতে ইনানকে তারা বিরক্ত না করে। কি মিষ্টি একটা মেয়ে। জেহফিল মুগ্ধ নয়নে তাকিয়ে রইল। তার ইস্পাতের মতো শক্ত হাতের আঙ্গুল ইনানের নরম তুলতুলে গালে স্লাইড করতে লাগলো। ফিস ফিস করে বলল, ইউ আর সো প্রিটি মাই বাটারফ্লাই, প্রিটি লাইক অ্যান অ্যাঞ্জেল। জেহফিল ইনানকে গুড নাইট চুমু দিয়ে ইনানের পায়ের কাছে মাথা রেখে শুয়ে পড়ল। ইনানের পায়ে নিজের হাত পেঁচাতে ভুলল না। ইনানের ঘুম ভাঙল কঠিন বজ্রপাতের শব্দে। ধরফর করে উঠে বসল সে। তার বুক এখনও ঢিপ ঢিপ করছে। এখনও রুম অন্ধকার। ইনান মোবাইল হাতে দেখল 7:30 বাজে, অথচ বাহিরে তাকালে মনে হয় এখনও নিশিরাত। ইনান হাই তুলে খাট থেকে নামতে গিয়ে পায়ে বাধা পেল। দেখল জেহফিল তার পায়ের কাছে পা জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ইনান ভুরু কুঁচকে তাকালো। তাদের বিয়ের 1 সপ্তাহ রানিং। তবে ইনান জেহফিলের সাথে এক রুমে থাকে না। পাশের রুমটা জেহফিলের। ইনান মূলত সময় চেয়েছে। হুট করেই তো কিছুদিনের পরিচয়ের ছেলের সাথে বেড শেয়ার করতে পারে না।
তার আনইজি ফিল হয়। নিজেকে মানিয়ে নেওয়ার জন্য ইনান সময় চেয়েছে। আর এই এক সপ্তাহের প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই জেহফিলকে তার পায়ের কাছে দেখতে পায়। ইনান চাদরে নিজের পা ভালো করে ঢেকে নিল। তারপর জেহফিলের দিকে এগিয়ে তাকে উঠানোর চেষ্টা করল। মুখ দিয়ে আওয়াজ বের করতে গিয়েও হঠাৎ থমকায় সে। জেহফিলকে দেখে চোখ আটকে যায়। জেহফিলের গায়ের রং শ্যামলা। ইনানের কাছে মনে হয় এই রংটা একমাত্র জেহফিলের জন্যই পারফেক্ট। জেহফিলকে দারুণ মানিয়েছে এই চাপা রং। শ্যাম সুন্দর, সুপুরুষ। না চাইতেও ইনানের হাত জেহফিলের খোঁচা খোঁচা দাড়িতে চলে গেছে। ছুঁচের মতো হাতে ফুটলেও ভালো লাগছে। জেহফিলের ঘাড় অবধি সিল্কি চুলগুলো বাতাসে উড়ছে। জেহফিলের চোখ দুটো ইনানের সবচেয়ে পছন্দের, বিশেষ করে চোখের পাপড়িগুলো। বড় বড় পাপড়িতে আবদ্ধ ধূসর চোখজোড়া। ইনানের তো মাঝে মাঝে হিংসে হয় জেহফিলের আইল্যাশ দেখে। ছেলেদের এত সুন্দর চোখ কেন হতে হয়? আবারও বজ্রপাতের শব্দে ইনানের ভাবনার সমাপ্তি ঘটে। কাঁধ ঝাঁকিয়ে জেহফিলকে ঘুম থেকে উঠায়। ঘুম ঘুম চোখে জেহফিল যখন ইনানের দিকে তাকালো, ইনানের ইচ্ছা করলো বুকে হাত দিয়ে সিনেমার নায়কদের মতো পড়ে যেতে। হায়, সব ছেলেরাই কি এত সুন্দর করে ঘুম থেকে ওঠে? গুড মর্নিং বিউটিফুল বাটারফ্লাই। জেহফিলের ঘুম জড়ানো কণ্ঠে ইনান আরেকবার কুপকাত হলো। ও গড, সব ছেলেদের ঘুম জড়ানো কণ্ঠ কি এত আবেশিত? এত সুন্দর একটা ছেলেকে কি সত্যি সৃষ্টিকর্তা তার জন্য পাঠিয়েছে, নাকি এই রাজকুমার গল্প থেকে টুপ করে বাস্তবে চলে এসেছে? ইনানের পেটে প্রজাপতি উড়তে লাগলো। মনে হয় তাদের এক রুমে থাকার দিনটা বেশি দূর নেই। কোথায় হারিয়ে গেলে বেবি গার্ল? উফ, জেহফিল বোধহয় ইনানকে সত্যি সত্যি মেরে ফেলবে। ডিপ ভয়েসে বেবি গার্ল ডাকাটা যে কত সেন্সুয়াল জেহফিল কি বুঝে না? ইনান পেট চেপে ধরে আছে, কিছুতেই বাটারফ্লাইগুলো ওড়াউড়ি থামাচ্ছে না। ইনানকে পেট চেপে ধরে দেখে জেহফিল ঘুম ছুটে যায়। অস্থির হয়ে ইনানের কাছে এসে বসে। কি হচ্ছে সোনা? পেটে ব্যথা করছে? ইনান এবার সোজা হয়ে বসে, গলা খাকারি দিয়ে নিজের ভেতরকার ডেলুশনাল চিন্তাভাবনা দূর করে। নাথিং, এমনি বসেছিলাম। তারপর কিছুটা চিন্তিত সুরে বলে, আপনার কি সিরিয়াস স্লিপ ওয়াকিং এর প্রবলেম? কবে থেকে? জেহফিল ওপর নিচ মাথা ঝাঁকায়। ছোট থেকে? কেন? না মানে প্রতিদিনই দেখি আপনি আমার পায়ের কাছে ঘুমিয়ে আছেন। আমি তো দরজা আটকেই ঘুমাই। আপনার সমস্যাটা সিরিয়াস না হলে তো এমনটা হবার কথা নয়। এমন হলে তো ঘরের বাইরেও চলে যেতে পারেন। ইনানের চিন্তিত সুর। জেহফিল ঠোঁট চেপে ইনানের দিকে তাকায়, মনে মনে হাসে। তারপর অসহায় কণ্ঠে বলে, সরি সোনা, যদি তোমাকে বেশি ডিস্টার্ব করে থাকি। আজকে থেকে হাত বেঁধে রাখবো খাটের সাথে, তাহলে আর ঘুমের ঘরে তোমার রুমে ঢুকবো না। ইনান বিচলিত হয়, দুই হাত দিয়ে মাথা নাড়িয়ে বলে, না না, এইসব করতে হবে না। শুধু শুধু নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না। আর আমি তো বলিনি আমার সমস্যা হচ্ছে। আপনি তো ঘুমের ঘরে এসে আবার ঘুমিয়েই পড়েছেন। বোধহয় এটাই নর্মাল। আমার বাবাও ঘুমের ঘরে ড্রয়িং রুমে চলে যায়। জেহফিল চুলগুলো ব্যাক ব্রাশ করে। ভেতরে ভেতরে সে হাসতেছে। তার বাটারফ্লাইয়ের মনটা কত সরল। ইনান ফ্রেশ হয়ে বেরোনোর পর দেখলো খাটে অনেকগুলো প্যাকেট রাখা। প্যাকেট খুলতেই দেখলো ভেতরে কিছু ঔষধ আর কতগুলো স্যানিটার প্যাড রাখা। ইনান কপালে হাত ঠেকিয়ে হাসল। জেহফিল ভেবেছে তার মান্থলি চলছে। প্যাকেট সব আলমারিতে রেখে রুম থেকে বের হতে নিচ্ছিল। দরজার নব ঘোরানোর আগেই ওপাশ থেকে দরজা খুলল জেহফিল। হাতে তার খাবারের ট্রে। ইনানকে দেখে জেহফিল হালকা ধমকের সুরে বলল, তুমি কষ্ট করে আসলে কেন? আমি নিজেই তো খাবার নিয়ে আসছিলাম। ইনানের হাত টেনে তাকে খাটে বসায়। নিজ হাতে খাইয়ে দিতে উদ্যত হলে ইনান তাকে থামায়। আপনি যা ভাবছেন তার কিছুই না। তখন খিদে পেয়েছিল দেখে পেট চেপে ধরেছিলাম। জেহফিল বাঁকা চোখে তাকালো। সত্যিই তো, নাকি লজ্জা পাচ্ছ? আজও লজ্জার কি আছে? যা সত্যি তাই বললাম। জেহফিল তাও একইভাবে তাকিয়ে রইল। বিড়বিড় করে বলল, আমাদের যদি নর্মাল হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক থাকতো তাহলে। বিড়বিড় করে বললেও ইনান সব শুনতে পেল। তাহলে কি? জেহফিল ঠোঁট কামড়ে হাসে। এই অবস্থায় জেহফিলকে দেখতে এত হট লাগছিল যে ইনানের পেটে আবারও শুরু হয়ে যায় উড়াউড়ি।
ঢোক গিলল সে। বললে তুমি লজ্জা পাবে। জেহফিলের দুষ্টু কণ্ঠ। ইনান চোখ উল্টায়। আমি এত সহজে লজ্জা পাই না, আমার মধ্যে লজ্জা জিনিসটা একটু কম। তাহলে বলেন বলেন। বাঁকা হাসে জেহফিল, চোখ টিপে বলে, তাহলে নিজের চোখে চেক করতাম, মেবি হাত দিও। ইনানের কাশি উঠে যায়, আর তা দেখে জেহফিলের হাসি আরও চওড়া হয়। লজ্জায় কান গরম হয়ে যায় ইনানের, গাল হয় লাল। জেহফিল এত ঠোঁটকাটা, কী সব বাজে বাজে কথা। ইনান কাশতে কাশতে জেহফিলের দিকে চায় আর নজরে। ইনান দ্রুত টপিক চেঞ্জ করে, না হলে এই লোক আরও লজ্জা দিবে। শুনুন, ভেবেছি আজ অথবা কাল আমরা বাড়িতে যাব, বাবাকে দেখি না অনেক দিন। জেহফিলের হাসি থেমে যায়, মুখ থমথমে হয়ে যায়, কিন্তু ইনান দেখার আগেই মুখটাকে স্বাভাবিক করে। আমার কয়েকটা পেইন্টিং বাকি, সামনের মাসে উইকেন্ডে সেন্ড করতে হবে। সামনের মাসে না হয়ে যায় শোনা। ইনান ভারাক্রান্ত মনে জেহফিলের দিকে তাকালো। বাবা আমাকে ছাড়া কখনো থাকেনি, আমিও না। হুট করে বিয়েটা হয়, বাবার আর আমার দুজনেরই পরিস্থিতি মানিয়ে নিতে কষ্ট হচ্ছে। তাহলে এক কাজ করি, আমি না হয় যাই আজকে, কয়েকদিন থাকি, আপনার কাজের চাপ কমলে না হয় যাবেন, তারপরের দিন চলে আসবো আমরা। জেহফিল বাহিরে দৃষ্টিপাত করলো, ফ্যাকাশে গলায় স্বগোক্তি করল। এই কয়েকদিন আমি আবার একা হয়ে যাব, আগের মতো। জেহফিলের কথা শুনে ইনানের খারাপ লাগলো। এই কয়েকটা দিনে যা বুঝলো, জেহফিল তার সারা জীবন একাকিত্বের সাথে লড়েছে। ইনান আসার পর তার সাথে রেশ কিছুটা কমেছে। এখন যদি আবার ইনান তাকে একা করে চলে যায়, তাহলে কি ইনান স্বার্থপর হয়ে গেল না? কিন্তু তার বাবাকে যে সে খুব মিস করছে। চোখের দেখা দেখেনি 1 সপ্তাহ। ইনান জেহফিলের বিবর্ণ মুখের দিকে তাকালো, কি করবে ভেবে পাচ্ছে না। বিমর্ষ কণ্ঠে বলল, সকালে গিয়ে বিকালে আসলেও কি সমস্যা হবে? পারফেক্ট। এটাই চেয়েছিল জেহফিল, কিন্তু সময়ের জন্য ইনান বাড়িতে গেলে কিছু হবে না। অন্যদিকে বাটারফ্লাইয়েও মনও রক্ষা করা গেল, কিন্তু 2-3 দিনের জন্য ইনানকে সে দূরে রাখতে পারবে না। একটা মুহূর্ত যেখানে ইনানকে ছাড়া থাকতে পারে না, সেখানে একটা দিন তো অনেক। জেহফিল কখনো কারো বাসায় থাকেনি, তার অবশ্য কোনো আত্মীয়ও নেই, তাই নিজের বাসা ছাড়া অন্য কোথাও থাকাটা তার জন্য আনকমফোর্টেবল। ইনানের বাড়িতে ইনানকে সে কাছে পাবে না কোনোভাবেই, সে সারাক্ষণ তার বাবার কাছেই পড়ে থাকবে। ওয়েট, জিওফিল মনে মনে গভীর চিন্তা করল, তারপর শয়তানি হেসে কিছু একটা ভেবে বলল, একদিনের জন্য যাওয়া যায়। ইনানের মুখ উজ্জ্বল হলো, চোখ চকচক করে উঠল খুশিতে। তা দেখে জেহফিল হাত মুষ্টিবদ্ধ করল। ইনানের প্রফুল্লিত চেহারা দেখে জেহফিলের ভেতরটা তাকে তাড়া দিচ্ছে ইনানকে জড়িয়ে ধরে কঠিন চুমু খেতে। সত্যি? কবে যাচ্ছি, কখন? উত্তেজিত কণ্ঠে বলল ইনান। আজকে বিকেলে চলো। ইনানের কি যে খুশি খুশি লাগছে। জেহফিল এত ব্যস্ততার মাঝেও যাওয়ার জন্য সময় বের করলো, তাও একদিনের জন্য। তার মধ্যে ইনানের ফোন বেজে উঠল। স্ক্রিনে দেখলো ইনানের ফ্রেন্ড ফারা কল করেছে। জেহফিলের নজর গেল ফোনের দিকে। শিট, সে তো কালকে বড় একটা কাজ করতেই ভুলে গিয়েছিল, সবগুলো ফ্রেন্ডের নাম্বার ব্লক করা। ইনান 2 মিনিট কথা বলে ফোন রেখে দিল। জেহফিল যদিও সব শুনেছে কান খাড়া রেখে, তাও ইনানের উদ্বিগ্ন মুখ দেখে বলল, কিছু হয়েছে বাটারফ্লাই? আপনাকে বলতে তো ভুলেই গিয়েছিলাম। আমার এক ফ্রেন্ড শরৎ নাম, কিছুদিন আগে ওকে কে বা কারা নাকি মেরেছে, ওর বাসার সামনে ফেলে রেখে গিয়েছে। 2 হাতের হাড় ভেঙে গিয়েছে, পায়েও সেম ট্রিটমেন্ট চলছে ওর। আরে বেচারা ইদানিং কেন যেন খালি মারই খায়। জেহফিল ছোট্ট করে বলল, ও। তারপর ইনানকে খাইয়ে দিতে লাগলো। ইনান রুমে নেই। বাড়িতে আসা মাত্র যে ইফাজ সাহেবের সাথে কথা বলতে গিয়েছে, এখন অবধি আসার নাম নেই। জেহফিল দোতলার ইনানের মাঝারি ছাইজের রুমটায় ভূতগ্রস্তের ন্যায় ঘোরাফেরা করছে। ইনানের বেডরুমে একটা খাট, পড়ার টেবিল, ড্রেসিং টেবিল আর ওয়ারড্রোব ছাড়া কিছুই নেই। সে ইনানের ড্রেসিং টেবিলে রাখা প্রতিটা জিনিসের নাম মুখস্থ করছে আর ছবি তুলছে, যাতে ইনানের সব মেকআপের জিনিস কিনে দিতে পারে। তার মেয়েদের সাজগোছের জিনিসপত্র সম্পর্কে আইডিয়া নেই। পড়ার টেবিলেও খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল, তখন চোখ যায় কালার পেপারে মুড়ানো ভিন্টেজ একটা ডায়েরিতে। ডায়েরিটা সবার নিচে,
প্যাকেট খুলে ডায়েরিটা খোলার সাথে সাথেই কতগুলো ভাঁজ করা কাগজ তার পায়ের ওপর পড়ল। জেওফিল একটা কাগজ উঠিয়ে খুলতেই তার চল শক্ত হয়ে গেল। কাগজে লেখা ভালোবাসি। সবগুলো কাগজ খুলে একই লেখা দেখতে পেল। এই একটা ওয়ার্ড ছাড়া আর কিছুই নেই। না লেখা আছে কে লিখেছে এটা। শুধু তাই নয়, ডায়েরির প্রথম থেকে শুরু এবং শেষ পর্যন্ত এই একই কথা লেখা। হলদে কাগজটা মুহূর্তে দুমড়ে মুচড়ে গেল জেহফিলের হাতের মুঠোয়। পকেটে পুরে আবারও তদন্ত চালালো ইনানের পড়ার টেবিলে। সন্দেহজনক তেমন কিছুই পেল না। ইনানের ঘরের ছোট বড় যত আসবাবপত্র আছে সবগুলোতেই জেহফিল তীক্ষ্ণ চোখে তল্লাশি করল। ড্রয়িং রুমে ইফাজ বসেছিলেন, হাতে তার খবরের কাগজ। জেহফিল এসে ইফাজ খানকে একা বসে থাকতে দেখে সারা ঘরে চোখ বুলায়। জেহফিলের উপস্থিতি টের পেয়ে ইফাজ জেহফিলের দিকে তাকান। জেহফিলের উদ্বিগ্ন দৃষ্টি দেখে ইফাজ চট করেই বুঝে যান ও কি খুঁজছে। ইনানকে খুঁজছো? জেহফিল ইফাজ খানের দিকে দৃষ্টিপাত করে, মৃদু হেসে পাশের সোফাতে গিয়ে বসে। জি। বাইরে ফুটবল খেলতে গেছে। জেহফিল ভ্রু কুঁচকে বাইরে তাকালো। হালকা বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির মধ্যে ইনান খেলতে গেছে, তাও আবার ফুটবল। কাদের সাথে? ছেলে না মেয়ে? এলাকার বড় বড় ছেলে নাকি? ইনান খেলার সময় সবাই কি তার দিকে নজর দিয়েছে? ইনানের হাসি মুখ দেখে কি ছেলেরা মুগ্ধ হয়েছে? এসব ভাবনা আসতেই জেহফিলের মাথা দপদপ করে জ্বলতে শুরু করে। ইনানকে খোঁজার উদ্দেশ্যে সোফা থেকে উঠতে নেবে এমন সময় মেইন দরজা খোলার আওয়াজ হয়। ইনান এসেছে। এক হাতে ফুটবল, আরেক হাতে কপাল দোলতে দোলতে ঘরে ঢুকছে। পরনের জার্সি আর প্যান্ট কাদায় মাখামাখি। ইনানের মুখ গম্ভীর, চোখ নিচু করে ড্রয়িং রুমকে পাশ কাটিয়ে ওপরে যেতে নিলেই ইফাজ তাকে ডাক দেয়। হঠাৎ করেই বলে, তুমি কি মারামারি করে এসেছো? ইনান মাথা নিচু করে রাখল। কথার জবাব দাও। তুমি কি এখনো বাচ্চা? খেলতে গিয়ে মারামারি করো? এই স্বভাব কি তোমার যাবে না? ইনানের কপাল ফুলে লাল হয়ে আছে। তা দেখে জেহফিল হাত শক্ত করে মুঠ করে ধরল। তার বাটারফ্লাইকে মারার মতো বুকের পাটা কার দেখতে হবে। এর মাঝে ইনান রাশভারী গলায় বলল, ওই মুটকি আমাকে আগে মেরেছে। সবাই দেখেছে আমি গোল দিয়েছি, আর ও কিনা বলে আমি গোল দেইনি। জেহফিল একটু স্বস্তি পেল ইনান মেয়েদের সাথে খেলেছে বলে। ইফাজ হালকা ধমক দিলেন, তাই বলে মারবে? ও আগে আমার মুখে ফুটবল ছুঁড়েছে, পরে কপালে ঠুয়া দিয়েছে। এবার জেহফিল মুখ খুলল। আর তুমি কি করলে? মিনমিন করে ইনান বলল, চুল ধরে টেনে দিয়েছি, 3-4টা চড় মেরেছি আমি। ইফাজ মুখ খুললেন ইনানকে বকা দেওয়ার জন্য। তার আগেই জেহফিল হেসে বলল, দ্যাটস মাই গার্ল, ব্রাভো। ইফাজ কিছুটা অবাক চোখে তাকালেন জেহফিলের দিকে। এই ছেলেটা ইনানকে প্রশ্রয় দিলে মাথায় চড়ে বসবে ইনান, আরও ডান পিঠে হবে। ইনান নিজেও বিস্মিত। এই প্রথম কেউ মারামারিকে সাপোর্ট করল। ভুল কিছু করনি, কেউ কিছু দিলে তাকে ডাবল ফিরিয়ে দিতে হয়, এটাই নিয়ম। জেহফিলের কথায় ইনান আরও আশকারা পেল। ফ্যাকাশে মুখ মুহূর্তে রং ফিরে পেল। দাঁত বের করে হেসে বলল, আই নো রাইট, আমি কখনো ভুল করতেই পারি না। যাও ফ্রেশ হয়ে নাও। ইফাজ বলল। ইনান চলে যেতেই জেহফিল ইফাজ খানের সাথে কিছুক্ষণ কথা বলে উঠে গেল। ইনান ফ্রেশ হয়ে বেরিয়ে দেখল জেহফিল থুতনিতে হাত রেখে বসে আছে। চোখে চিকন ফ্রেমের চশমা। চশমা দিলে জেহফিলকে গম্ভীর প্রফেসরের মতো লাগে। হ্যালো। চিন্তা ছুটে জেহফিলের। ইনানকে দেখে ইনানের হাত ধরে নিজের গালে ছোঁয়ায়। কি ভাবছেন? জেহফিল কিছু না বলে টেবিল থেকে ডায়েরিটা ইনানের সামনে ধরে। এটা কি? ইনানের প্রশ্ন। ডায়েরিটা যেই পেপারে মোড়ানো ছিল সেটাও তুলে ধরে জেহফিল। এবার ইনানের মনে পড়ে এই প্যাকেটটা পলক তার জন্মদিনে দিয়েছিল, কিন্তু ইনান খুলেইনি। যেভাবে ছিল ওভাবেই ফেলে রেখেছিল। ইনান ডায়েরিটা খুলতেই মুখ ঝুলে গেল। পলক এসব কি লিখেছে? এজন্যই কি জেহফিলের মুখ গোমরা? জেহফিল কি ভুল বুঝল? কে দিয়েছে এটা? ইনান মাছি তাড়ানোর মতো হাত নাড়িয়ে বলল, আরে ফ্রেন্ডরা এটা গিফট করেছিল, ইচ্ছে করেই খুলিনি, জানতাম মাঝে মাঝে কিছুই হবে। ইনান মিথ্যে কথা বলে কাটিয়ে গেল সহজেই। সে চায় না পলকের ব্যাপারে জেহফিলকে কোনো কথা বলতে। জেহফিল যদি মাইন্ড করে। ও হ্যাঁ, কালকে এখান থেকে যাওয়ার সময় হসপিটালে যাব। ভুলে যাও। ইনান কপাল কুঁচকে তাকালো।
তাকে কথা বলার সুযোগও না দিয়ে জহফিল বলা শুরু করলো। শরৎ ভালো ছেলে নয়। মানে? জহফিল মোবাইল বের করে একটা ছবি ইনানকে দেখালো। ইনান অবিশ্বাস্য চোখে চেয়ে দেখল মাতাল শরৎ আর কয়েকটা ছেলে মার খাচ্ছে, আর যে মারছে সে আর কেউ নয়, ইনানের বাবা ইফাজ খান। জহফিল মোবাইলটা সরিয়ে দিয়ে বলল, ওর ক্যারেক্টার প্লাস পার্সোনালিটি একটাও ভালো না। আমার বিশ্বাস হচ্ছে না, ওকে আমি ভালো ছেলে ভাবতাম। হতভম্ব গলায় বলল ইনান। অথচ ওর ফ্যামিলি কতটা হাই স্ট্যাটাসের। ওর বাবা মা জানলে ওর মুখে চুলকানি পড়বে তো। এজন্য ছবিটা শুধু ওর বোনের কাছে পাঠিয়েছে, ওয়ার্নিং এর জন্য। ইনান সন্দেহী চোখে তাকালো জহফিলের দিকে। আপনি ওকে কিভাবে চেনেন, এমনকি ওর ফ্যামিলিকেও? সরল স্বীকারোক্তি জহফিলের। তোমার সব ফ্রেন্ডের খবর আমার জানা, শুধু তোমাকে সেফ রাখার জন্য। একটু থেমে জহফিল বলল, তোমার কোনো ফ্রেন্ডই ভালো না। ভার্সিটিতে উঠেছ, তাই প্রথম প্রথম সব ফ্রেন্ডকে এমন আপন লাগবে, ধীরে ধীরে বুঝবে সবাই স্বার্থপর। অ্যান্ড ইয়াস, শরতের সাথে ফ্রেন্ডশিপ ব্রেক করবে। এত সোজা? চাইলেই সহজ। শরৎ ড্রাগ এডিক্টেড বলেই বলছি না, তোমার বাবার উপর রাগ ছাড়তেও তোমার ক্ষতি করতে চেয়েছিল। জঙ্গলের কথা মনে নেই? ইনান চোখ ছোট ছোট করে তাকায়। আপনি বলতে চাইছেন ও আমায় ধাক্কা দিয়েছে? এখনো ভালো লাগবে? ইনান বিশ্বাসই করতে পারছে না শরৎ তার এত বড় ক্ষতি করবে। ওয়েট, এখন তার কাছে পুরোটা ক্লিয়ার। এজন্যই শরৎ ওই দিন জঙ্গলে যাওয়ার জন্যই এত তাড়া দিয়েছিল, আর ইনানের সাথে কেমন রুক্ষ আচরণ করেছিল। তার মানে ওই দিন, মানে ওই দিন আমাকে বার্থডেতে ওই ভয়ানক পুতুলটা ওই পাঠিয়েছে? ইনানের মুখ হা হয়ে গেল। জেহফিলের মনে পড়ল যেই কালো রং করা টেডিটা সে তার বাটারফ্লাইয়ের বার্থডেতে উপহার দিয়েছিল, এবং যেটা বাটারফ্লাই ছুঁড়ে ফেলেছিল বারান্দা দিয়ে। ঠোঁট চেপে বলল, হতেও পারে। তবে জেহফিল একটা সত্যি কথা ইনানের নিকট চেপে গেল। শরতের উদ্দেশ্য ছিল না ইনানকে মারার, তার উদ্দেশ্য ছিল ইনানের সম্মান হানি করার। কেননা শরৎ আগে থেকেই ইনানকে কিছুটা পছন্দও করত। সে এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছিল, কিন্তু সেই দিন বৃষ্টি থাকায় সুবিধা করতে পারেনি। ইনানকে ধরার সাথে সাথেই কাঁচা রাস্তায় পা পিছলে ইনান পড়ে যায়। এই কথাটা সে কখনোই ইনানকে বলতে পারবে না। যখন সে শুনবে তার কাছের বন্ধু তার সর্বনাশ করার চেষ্টা করেছিল, সেটা মেনে নিতে পারবে না ইনান। ভেঙে পড়বে এবং ট্রমায় চলে যাবে, আর তা জেহফিল সহ্য করতে পারবে না, কখনোই না। কিছু সত্য না বলাই ভালো। রাতের বেলায় ঘুমাতে গিয়ে বাধে বিপত্তি। ইনানের খাটটা সিঙ্গেল খাটের থেকে একটু বড়। দুজন চিকনা চাকনা মানুষ ঘুমাতে পারলেও জেহফিলের মতো লম্বা বিশালদেহী মানুষ একাই এই খাটে ঘুমাতে পারবে। ইনানের আর জায়গা হবে না। এইদিকে ইনান অন্য রুমের ব্যবস্থাও করতে পারবে না। বাবা কোনোভাবে যদি জেনে যায় তাহলে অন্য কিছু ভাবতে পারেন, মনে মনে কষ্টও পাবেন। ইনান বিছানার কাছে দাঁড়িয়ে ভাবছে কি করা যায়। কোনো আলাদা ম্যাস্ট্রেসও নেই, থাকলেও তা ইনানের বাবার রুমে। ওইখান থেকে আনাটাও ঝুঁকিপূর্ণ। আবার ইনানের রুমে সোফাও নেই। জহফিলকে সে নিচে ঘুমাতে দিতে পারে না, ব্যাপারটা দৃষ্টিকটু। প্রথমবার শ্বশুর বাড়িতে এসেই জামাই যদি নিচে ঘুমায় তাহলে এটা ইগোতে লাগবে ইনানের। জেহফিলও ইনানকে কিছুতেই নিচে ঘুমাতে দিবে না। ফলাফল, দুজনকেই খাটে চেপে চুপে ঘুমাতে হবে। ইনান খাটের এক কোণায় শুয়ে মাঝখানে কোলবালিশ রাখতে চাইল, কিন্তু কোলবালিশ রাখলে আবার জেহফিলের জায়গা হবে না। তাই অসহায় হয়ে বলল, আচ্ছা আপনি ঘুমান, আমি বই পড়ে ঘুমাবো। এই বলে ইনান উঠে পড়ার টেবিলে চলে গেল। উদ্দেশ্য জেহফিল ঘুমালে সে ঘুমাতে যাবে। জেহফিল গুড বয়ের মতো মাথা নাড়িয়ে খাটে গিয়ে শুয়ে পড়ল। ইনানের শোয়ার জায়গাটা দেখে বাঁকা হাসল। এজন্যই তো সে এখানে এক রাতের জন্য আসতে রাজি হয়েছিল, যাতে ইনান বাধ্য হয়ে জেহফিলকে নিজের পাশে নিয়ে ঘুমায়। প্ল্যান সাকসেসফুল। জেহফিল 2 মিনিটের মাঝেই ঘুমিয়ে পড়ল। তার বুকের ওঠানামা দেখেই ইনান কনফার্ম হলো জেহফিল পুরো দস্তর ঘুমে। তাই সে লাইট বন্ধ করে ল্যান্টার্ন জ্বালিয়ে খুব সাবধানে নিজের জায়গাটায় গিয়ে শুল। জায়গাটা এত ছোট্ট যে ইনান একদিকে ফিরলে জেহফিলের বুকে গিয়ে পড়বে, আর ওদিক ফিরলে সোজা ফ্লোরের সাথে কিস করবে। জেহফিলের শরীর থেকে ম্যানলি ঘ্রাণ ইনানের নাকে সুরসুরি দিচ্ছে। বাইরে শীতল ওয়েদার,
আর পাশে এই উষ্ণ লোকটা। ইনান মনের তোলপাড়কে থামানোর চেষ্টা করে চোখ বন্ধ করল। তার ঠিক কয়েক পলকের মধ্যেই ইনান তার বুকের ওপর শক্ত কিছুর ছোঁয়া অনুভব করল। তড়াক করে চোখ খুলে দেখল জেহফিলের হাত তার সর্বনাশের ওপরে। চোখ কটর থেকে বেরিয়ে আসার উপক্রম ইনানের। গলা থেকে চিৎকার বেরোনোর আগেই এক হাতে মুখ চেপে ধরল ইনান। শিট শিট শিট, এটা কি হলো? ইনান কাঁপতে লাগলো মৃগী রোগীর মতো। মাথা ঘুরিয়ে জেহফিলের দিকে তাকালো। ইনানের ভেতরে আগুন জ্বলিয়ে জেহফিল কি আরামে ঘুমাচ্ছে। ইনান জেহফিলের হাত আস্তে ধরে সরানোর চেষ্টা করতেই জেহফিল ঘুমের ঘরে ইনানের গলায় মুখ রাখল। শুধু তাই নয়, ইনানের সর্বনাশে রাখা হাত আরও দৃঢ় হলো। ইনানের লজ্জায় বিহ্বল হয়ে পড়ে রইল। সারা শরীরের রক্ত এসে তার মুখে ছড়িয়ে পড়েছে। কান টকটকে লাল হয়ে গেছে। ইনান শ্বাসও নিতে ভুলে গিয়েছে যেন। শরীরে শিহরণ বয়ে যায় জেহফিলের উষ্ণ নিঃশ্বাসে। গলা শুকিয়ে কাঠ, শুষ্ক গলায় বার কয়েক ঢোক গিলে। ইনান আর যাই হোক না কেন, সে তো একটা প্রাপ্তবয়স্ক মেয়ে। এই ধরনের আবহাওয়ায় জেহফিলের মতো গরম বালক, যে কিনা তার স্বামী, এত কাছে, এত নিবিড়ভাবে জড়িয়ে ধরে থাকলে স্বাভাবিকভাবেই ইনানের শরীর জেগে উঠবে। যদি জেগে না ওঠে তাহলে তো সে মেয়ের কাতারেই পড়বে না। ইনানের মনে কুচিন্তারা এসে হানা দিতে লাগলো। বেডশিট শক্ত করে এক হাতে চেপে ধরল। মন বলতে লাগলো জেহফিলের কাছে না যেতে, কিন্তু শরীর, সেটা তো আর মন মানবে না, অন্তত এই ধরনের অবস্থায়। এর মাঝে ইনানের পিঠের নিচে জেহফিলের আরেক হাত ঢুকে গেল। পুরো কোলবালিশের মতো জেহফিল ইনানকে জড়িয়ে ধরে আছে। ইনান থরথর করে কাঁপতে লাগলো। এই প্রথম সে কোনো ছেলের এত কাছাকাছি, আর এই প্রথম তার শরীরের গভীরে কেউ হাত ছোঁয়ালো। জেহফিল যদি তার মনের এসব ডার্টি ভাবনা সম্পর্কে অবগত হয় তাহলে ইনানের আর দুনিয়ায় বেঁচে থাকার লাগবে না। এই ভাবনা মাথায় আসতেই ইনান নিজেকে নিয়ন্ত্রণে আনে। জেহফিলের হাত ধরে বুকের ওপর থেকে সরিয়ে দেয়। জেহফিলের নিচে থাকা হাত সরাতেই জেহফিল অন্যদিকে ফিরে, আর সঙ্গে সঙ্গেই ইনান তার বুকে আশ্রে পড়ল। জেহফিলের শক্ত বুকের সাথে ইনানের থুতনিতে ব্যথা লাগে। নিজেকে সরাতে চেয়েও একটু নড়তে পারল না জেহফিল জড়িয়ে ধরে থাকার কারণে। অজ্ঞতা ইনান আর ফাইট করল না। জেহফিলের সুশ্রী চেহারার তাকিয়ে থাকলো কিছুক্ষণ। তারপর দৃষ্টি ফিরালো জেহফিলের গলার অ্যাডাম অ্যাপলের দিকে। ইনানের খুব লোভ হলো তা ধরার। সিনেমাতে যখন নায়কদের অ্যাডাম অ্যাপল দেখত, মনে মনে ঢোক গিলত সে। নিজের ফিউচার হাজব্যান্ড নিয়ে সে যে কত বাজে বাজে চিন্তা করে রেখেছিল, আর এখন হাজব্যান্ড চোখের সামনে থাকা অবস্থায় সে কিছুই করতে পারছে না। দীর্ঘশ্বাস ছাড়ে ইনান। না, এসব ভাবলে শয়তান আরও গেড়ে বসবে। কোনো দুঃখের কোনো ঘটনা মাথায় আনার চেষ্টা করলো খারাপ চিন্তাভাবনা দূরে রাখতে। কিছুটা সফল হলো অবশ্য, কিন্তু পেটে থাকা জেহফিলের শীতল হাত ইনানকে সফল হতে দিল না। ইনান এবার নিজের হাতে জোরে জোরে 3-4 বার কামড় দিল। ব্যাস, এবার মাথায় আর জেহফিলের ছোঁয়ার কথা মাথায় আসবে না। মাথায় আসলেই এভাবে কামড় দিবে। জেহফিলের বুকের ওপর ইনানের শরীর তখন ঘুমে ঢলে পড়লে তখন চোখ খুলল জেহফিল। চুলগুলো হাত দিয়ে পেছনে দিয়ে ইনানের দিকে তাকায়। তার ইচ্ছে করছিল ইনানকে চেপে শরীরের সাথে মিশিয়ে নেয়ার, কিন্তু সে এটা করবে না। যদিও জেহফিলের জন্য কষ্টকর হয়ে যায়, তবে সে শুয়ে নিবে। ইনানকে বাধ্য করবে নিজে থেকে জেহফিলের কাছে আসার, আর যদি না আসে তাহলে প্রতিটা মুহূর্ত ইনানকে গভীর যন্ত্রণায় পোড়াবে। সেই যন্ত্রণায় পুড়ে ইনান ভিক্ষা করবে জেহফিলের ছোঁয়া পাওয়ার জন্য। ইনানের কপালে চুমু দিয়ে ফিসফিস করে বলল জেহফিল, এভাবে নিজেকে আর কতদিন দূরে রাখতে পারো আমিও দেখব। ঘুম থেকে উঠে নিজেকে জেহফিলের বুকে আবিষ্কার করে ইনান। জেহফিলের 2 হাত ইনানকে দড়ির মতো পেঁচিয়ে রেখেছে যাতে সে পড়ে না যায়। ইনান চোখ আধবোঝা রেখেই অপর পাশে ফিরল। ফেরার পথেই দেখতে চাইল জেহফিলের চোখ বন্ধ কিনা। যখন দেখল বন্ধ, তখন ধীরে ধীরে জেহফিলের হাত সরালো পিঠ থেকে। তারপর আস্তে করে উঠে যেতে লাগলো। তখনও ইনানের 2 পা জেহফিলের 2 সাইডে এবং ইনান জেহফিলের পেটের ওপর বসেছিল। যখন সে 1 পা একটু নড়ালো তখনই জেহফিল চোখ খুলল এবং সময় ব্যয় না করেই বাঁকা হেসে বলল, পজিশনটা পারফেক্ট।
ইনান বোকা বোকা চোখে তাকিয়েছিল। কথাটার মানে বোঝা মাত্রই তড়িৎ গতিতে খাট থেকে নেমে গেল। তার গাল রাঙ্গা হয়ে উঠেছে। এই জহফিল তাকে প্রতিটা সময় এত লজ্জা দেয় কেন? আবার একটু বসে বাটারফ্লাই, ভালোই লাগছিল দেখতে। জহফিলের টিস করা কথা শুনে ইনান কোনোমতে কথা পাশ কাটানোর জন্য বলে, আপনিও তো দেখি আজ ঘুমের ঘরে হাঁটতে গেলেন না, ব্যাপারটা কি? কাল সারা রাত একজন পড়ি আমাকে শক্ত করে চেপে ধরে রেখেছিল। পরীর এত শক্তি দেখে ঠিক করেছে প্রতি রাতে হানি নাটস খাবো পরীকে শান্ত করার জন্য। জহফিলের ডাবল মিনিংয়ের কথা শুনে ইনানের কান ঝাঁঝা করতে লাগলো। জবাব না দিয়ে দৌড়ে বাথরুমে ঢুকে 2 হাতে কান চেপে ধরল। কান থেকে যেন ধোঁয়া বেরোচ্ছে, এতটা গরম। ফাজিল বদলোক একটা, এত ঠোটকাটা লোকটা খালি ইনানকে লজ্জায় ফেলবে। ফ্রেশ হয়ে বেরিয়ে জহফিলকে রুমে দেখল না। নিচে গিয়ে দেখলো জহফিল আর তার বাবা বসে বসে চা খাচ্ছে আর রাজনৈতিক আলাপ আলোচনা করছে। জহফিলের মার্জিত ভঙ্গিতে বসা দেখে ইনান মনে মনে নিজেকে বকল। একা একা বড় হয়েও জহফিলের মধ্যে ম্যানার্সের কমতি নেই, আর সে আলালের ঘরের দুলালি। ম্যানার্সের জন্য সব সময় বাবার কাছে বকা খায়। ইনান ব্রেকফাস্ট তৈরি করতে গিয়ে দেখলো সব টেবিলের ওপর সাজানোই আছে। খাবার সাজানোর ধরন এলিগ্যান্ট দেখলেই বুঝলো জহফিল তৈরি করেছে। ইস কি লজ্জা! জহফিল ঘরের জামাই হয়ে ব্রেকফাস্ট তৈরি করেছে আর সে কিনা ঘন্টা ধরে ফ্রেশ হচ্ছিল। এত উশৃঙ্খল চলাফেরা কেন তার? গাড়ির জানালায় হাত রেখে তাতে মাথা দিয়ে বসে আছে ইনান। গুনগুন করে গান গাইছে আর গোধূলির রাঙ্গা মেঘ উপভোগ করছে। মনটাও ফুরফুরে লাগছে। তার এত সুন্দর ক্ষণ হঠাৎ বাধা পড়ে যায় জহফিলের কথায়। তুমি তোমার ফ্রেন্ডদের বলনি আমাদের বিয়ের কথা? রাস্তায় দৃষ্টিপাত করেই সে প্রশ্ন করে। ইনান চুলগুলো ভাঁজ করে কানে পেছনে গুজে সোজা হয়ে বসে ছিটে হেলান দিয়ে বলে, না। কারণ কি? ইনান ইতস্তত বোধ করে। কারণ তো অনেকগুলোই আছে, কয়টা বলবে? কেউ প্রশ্ন করলে তার জবাব না দেওয়াটা অভদ্রতা। এসব আমি পছন্দ করি না। জহফিলের গম্ভীর কণ্ঠ। সে মানে জহফিল ব্রেক কষে সজোরে। ইনান প্রশ্ন তোর চোখে তাকায়। বাটারফ্লাই, তুমি কি কোনো কারণে বিয়ে নিয়ে হ্যাপি না? জহফিলের চোয়াল শক্ত, চেহারা আবেগশূন্য। স্টিয়ারিংয়ে রাখা হাত শক্ত হয়। ইনান জানালার বাইরে তাকায়। একটু পর আকাশ তিমিরে ছুঁয়ে যাবে। ইনান প্রথম এই বিয়েতে সত্যি খুশি ছিল না। জহফিলের জোর জবরদস্তি করে হুমকি দিয়ে বিয়ে করাটা কেউই কখনো অ্যাপ্রিসিয়েট করবে না। কিন্তু তার বাবার থেকে যখন জহফিলের অতীত জানল, নিজেকে জহফিলের জায়গায় চিন্তা করল, তখন কিছুটা হলেও তার হৃদয় নরম হয়েছে। ভাবল যা হওয়ার হয়ে গেছে। যেহেতু জহফিলের কোনো স্কাম নেই, বাবাও সম্মতি আছে, তাই জহফিলকে মেনে নেওয়াই যায়। তবে জহফিলের সাথে এই 1 সপ্তাহ থেকে বুঝেছে জহফিল প্রচণ্ড কেয়ারিং অ্যান্ড লাভিং। সকাল হতে রাতের রান্নাটাও পর্যন্ত সে করে। ইনানের যা যা পছন্দ সব এনে দেয়। তার কোনো বাজে অভ্যাস ইনানের চোখে পড়েনি। একজন গার্ডিয়ানের মতো ইনানকে আগলে রেখেছে। আর সবচেয়ে বড় কথা, ইনানকে এই কয়দিন ভুলেও জহফিল বাজেভাবে ছোঁয়নি। যদিও ইনানকে টিস করার জন্য দুষ্টু কথা বলে, তবে এটা স্বাভাবিক হাজব্যান্ড ওয়াইফের মধ্যে। এই স্বভাবগুলোর জন্যই জহফিলের প্রতি ইনানের আকর্ষণ বাড়ছে। ইনানের সম্বিত ফিরল যখন দেখল জহফিল হাই স্পিডে গাড়ি চালানো শুরু করেছে। তার মুখ থমথমে। ইনান দ্রুত কৈফিয়ত দেওয়ার ভঙ্গিতে বলল, আপনি যা ভাবছেন তার কিছুই না। আমি আসলে ওদের বলতে চাইনি, কারণ কারণ আমি আপনাকে নিয়ে ফান করেছি ওদের কাছে। গাড়ি আচমকা থামল। তাল সামলাতে না পেরে ইনান পড়ে যেতে নিচ্ছিল, আর জহফিল ইনানের মাথায় এক হাত দিয়ে ধরে ফেলল। তাকে বসিয়ে দিয়ে শীতল কণ্ঠে বলল, এক্সপ্লেইন। আসলে আপনাকে যখন ফার্স্ট ক্লাসে দেখেছিলাম, তখন আমাদের সবার কাছেই আপনাকে উইয়ার্ড অ্যান্ড অ্যারোগেন্ট লেগেছিল। আমাদের সার্কেলের সবাই আপনাকে নিয়ে ঠাট্টা করতো। অবশ্য তার জন্য আমিই দায়ী। মানে আমি দায়ী ছিলাম, আপনাকে নিয়ে মজা করতাম আমিই বেশি। ওরা যদি জানে এখন সেই আপনি আমার হাজব্যান্ড, ব্যাপারটা আমার জন্য খুব এমব্রেসিং হবে। ওরা আমাকে নিয়ে মজা করবে, আর আমি তো ওদের ফ্রেন্ড, তাই জানি ওদের মজা করার ওয়েটা খুব জঘন্য। তাই এই ব্যাপারে বলিনি আমি। ইনান মাথা নিচু করে গড়গড় করে বলে দিল, দ্যাট মিন্স আমাকে নিয়ে তুমি জঘন্য মজা করছিলে? ইনান চোখ ওপরে তোলার সাহস পেল না।
আসলে ওর মধ্যে ভালো খারাপ সব গুণই আছে। যেহেতু গ্রুপের লিডার ইনান, তাই তার আশকারাতেই ফ্রেন্ডরা জেহফিলকে নিয়ে মজা করার সুযোগ পেয়েছিল। আরেকটা কারণ আছে। ইনান মিনমিন করে বলল। জেহফিল চুপ করে রইল, কিন্তু তার কঠিন চোখ ইনানকে আদেশ দিচ্ছে বলা চালিয়ে যেতে। আরেকটা শর্ত ছিল, কেউ যদি প্রতিষ্ঠিত হওয়ার আগে বিয়ে করে বা রিলেশনে জড়ায় তাহলে সে লুজার। ডোন্ট টেল মি তুমি নিজে এই শর্তটা দিয়েছিলে। ইনান গলার সাথে চিবুক মিশিয়ে রাখে। জেহফিলের আর বসতে বাকি রইল না। এখন ওরা যদি জানে আপনার কথা, আমার মান সম্মান সব ধুলে মিশে যাবে না? ইনানের লজ্জায় মাথা কাটা যাচ্ছে। সে যে কার ফাঁদে পড়ে এসব গ্রুপ রুলস বানাতে গেল খোদা মালুম। গাড়ি স্টার্ট দেওয়ার আগে ইনানের কানে শুধু জেহফিলের তিরস্কার পৌঁছালো। তোমার ফ্রেন্ড সার্কেলের প্রতিটা ছেলে মেয়ে অসভ্য এবং বেয়াদব। অপমানে ইনান কাচুমাচু মুখ করে বসে রইল। সার্কেলের প্রতিটা ছেলে মেয়ের মধ্যে সেও তো পড়ে। তার মানে কি জেহফিল তাকেও অসভ্য এবং বেয়াদব বলল? তবে ভুল কিছুই তো বলেনি, আসলেই তো সে অসভ্য। কিন্তু জেহফিলের মুখ থেকে এই কথাটা শুনতে ইনানের এত খারাপ লাগছে কেন? ইনান ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করল। জেহফিল যখন গম্ভীর হয়ে যায় তখন এত ভয়ঙ্কর লাগে দেখতে যে কেউ বিশ্বাসই করবে না এই লোকটা যে দুষ্টমিও করতে জানে। জেহফিলের থেকে এতদিন এত ভালোবাসা পেয়ে হুট করে এই কথাটা শুনতে একটু কষ্টই লাগছে। জেহফিলের বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে 8টা বেজে গেল। সারা রাস্তা ইনান একটা কথাও বলল না। বাতাসে দমবন্ধ করা অস্বস্তি এড়াতে ইনান ঘুমানোর ভং ধরে পড়ে রইল। জেহফিলের বাড়ির সামনে গাড়ি থামলেও সে একইভাবে শুয়ে রইল। এখন হুট করে উঠে পড়লে তার অভিনয় ধরে ফেলবে সে, তাই অপেক্ষা করতে লাগলো জেহফিলের তাকে জাগানোর। জেহফিল ইনানকে না জাগিয়ে যখন গাড়ি থেকে নেমে গেল, ইনানের এত কষ্ট লাগলো, বুকের ভেতর ছুরি গাঁথার মতো অনুভূতি হতে লাগলো। ইনান আসলেই বাড়াবাড়ি করে সব সময়। কি দরকার ছিল জেহফিলকে নিয়ে মজা করার? জেহফিলকে তার পাশের দরজা খুলতে দেখে চোখ বন্ধ করে নিল আবারও। জেহফিল তাকে কোলে উঠিয়ে নিয়ে যাচ্ছে ঘরে। যাক, একা এই জঙ্গলে তো আর ফেলে যায়নি। কিন্তু জেহফিল কি আসলেই রাগ করে আছে? তার স্বাভাবিক মুখ দেখে বোঝার উপায় নেই। সরি বলতে হবে। জেহফিল ইনানকে খাটে শুইয়ে তার রুমে চলে গেল। জেহফিল যেতেই ইনান উঠে বসল, মাথা চেপে ধরে রাখলো কিছুক্ষণ। সে কেন জেহফিলকে সত্যি কথা বলতে গেল? মিথ্যে বলাই তো সে পিএইচডি ডিগ্রি অর্জন করেছে, তখন মিথ্যে বলল না কেন? তবে তখন জেহফিলের শীতল অথচ কঠিন কথার তোপে পড়ে ইনান মিথ্যা বলার সাহস পেল না। যেন সে তখন টিচারকে পড়া দিতে না পারার জন্য কৈফিয়ত দিচ্ছিল। তখন ইনানের ফোন বেজে উঠল তার স্বরে। দেখলো তার ফ্রেন্ডরা গ্রুপ কল দিয়েছে। ইনান হ্যালো বলার সাথে সাথেই ফারাজ চিৎকার করা কিছু তিক্ত কথা কানে বাড়ি খেল। এতটা সেলফিশ হতে পারলি তুই? ইনায়া তোর ফ্রেন্ড হসপিটালে শুয়ে কাতরাচ্ছে, একদিন হলো, আর তুই দেখতো আসলি না। হসপিটালে তো আসতে পুরো একদিন লাগে না তো। আর তুই কোন ব্যস্ত ছিলি? তাহলে মৃত্যুর সাথে লড়াই করা বন্ধুর কথা একটা বারও তোরা মনে পড়ল না? ফারার কথা শেষ হতেই মুগ্ধর কথা শোনা গেল। সেও একই সুরে বলছে, তোর তো কোনো ব্যস্ততাই নেই ইনান, খালি রেস্টুরেন্টে গিয়ে বাপের টাকা উড়ানো ছাড়া। গাড়িতে করে আসতেও তো 10 মিনিটের বেশি সময় লাগে না, তাও কেন আসলি না? না আসলি একটা ফোনও তো করতে পারতি শরতের খবর নেওয়ার জন্য, না হয় একটা মেসেজ, নাকি সেটা করানোর সময় ছিল না তোর? তুই এত সেলফিশ কিভাবে হতে পারলি? বন্ধুদের ঝাঁঝালো কথা শোনার সাথে সাথেই ইনানের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। ফারা কেন, তার ফ্রেন্ডদের কেউই এ পর্যন্ত তার সাথে এত শক্ত ভাষায় কথা বলেনি। এখন হঠাৎ দুই ফ্রেন্ডের কঠিন কথাগুলো শুনে ইনানের নিজেকে কেমন দিশাহারা লাগছে। ইনানকে কথা বলার সুযোগটাও অন্তত দিবে। গলায় কান্নারা দলা পাকিয়ে গলা ব্যথা করেছে। বহু কষ্টে ইনান বলতে চাইল শরতের তাকে ধাক্কা দেওয়ার কথা, ফ্রেন্ড হয়ে তার ক্ষতি করার কথা। তাকে সেই সুযোগও দেয়া হলো না। তার আগেই ফারা চেঁচিয়ে হুমকি দিল, রাত 10টার মধ্যে হসপিটালে আসবি, যেখানেই থাকিস না কেন। যদি না আসিস সত্যি তাহলে
সত্যি বুঝে নিব তুই গিরগিটি, সেলফিশ আর ফেক। ফারা লাইন থেকে চলে গেল। ইনান কান্নারত চোখে বিদ্রূপ হাসল। ইতোমধ্যে তাকে গিরগিটি সেলফিশ তো বলেই দিয়েছিল, নতুন করে আবার কি বলবে? মুগ্ধ বলল, তোর থেকে এটা আশা করিনি ইনান। সিরিয়াসলি, আমরা সবাই সবার বিপদে এগিয়ে আসি। যেখানে শরৎ গুরুতর আহত, সেখানে তোকে দেখি ফেসবুকে খাবারের পিক পোস্ট করতে। তোর কি আসলেই বিবেক বলতে কিছু আছে? নিজেকে নিজে প্রশ্ন করিস? এই বলে কেটে দিল সে। ইনান ফোন হাতে নিয়ে পাথরের মতো বসে রইল। ফ্রেন্ড হিসেবে শরতের জন্য যতটা মায়া লেগেছিল, ওর বাজে উদ্দেশ্য শোনার পর ততটাই ঘৃণা লেগেছিল। তাই ইচ্ছে করেই সে শরৎকে দেখতে চায়নি। যদি গিয়ে শরতের গায়ে হাত তুলত সেই ভয়ে। ইনানের ফোন আবার বেজে উঠল। রোবটের মতো রিসিভ করল সে। প্রথমেই শুনতে পেল দীর্ঘশ্বাস, তারপর মিহি কণ্ঠের এক মেয়ের শান্ত গলা। শরৎ তোমাকে দেখতে চাইছে, তাড়াতাড়ি চলে এসো। ফোন কেটে গেল আবার। এই কণ্ঠ চিনতে তার অসুবিধা হয় না। টিভিতে সারাদিন এই মেয়ের অ্যাড দেখতে পায় সে, শরতের বোন রুহি। ইনান থম মেরে বসে রইল। ফ্রেন্ডদের কথাগুলো তার হজম হচ্ছে না। মাথায় ঘুরপাক খাচ্ছে বারবার। শরীর অবশ হয়ে যাচ্ছে তার। ইনান খাটে মাথা হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে রইল। জহফিলের কথাটা তার কাছে এখন সত্যি মনে হলো। ভার্সিটিতে উঠেছ, তাই প্রথম প্রথম সব ফ্রেন্ডকে এমন আপন লাগবে। ধীরে ধীরে বুঝবে সবাই স্বার্থপর। আসলেই সব স্বার্থপর। তাকে তার ফ্রেন্ডরা অলরেডি সেলফিশ গিরগিটি বলে দিয়েছে। তাও ইনানের পক্ষের কথা না শুনে। ইনান যাবে না, কিছুতেই যাবে না। এমন বাজে ফ্রেন্ড তার লাগবে না। কে কি বলে সে দেখে নেবে। ভার্সিটি গেলে যদি তারা ইনানকে কথা শোনাতে আসে, তবে সেও রেডি থাকবে শরতের ড্রাগ নেওয়া ছবি দেখাতে। সে ভেবেছিল শরতের সম্ভ্রান্ত পরিবারের দোহাই দিয়ে ছবিটা কাউকে দেখাবে না, কিন্তু যদি ওরা বাড়াবাড়ি করে তবে সে বাধ্য হবে শরতের ছবিটা দেখাতে। ইনান মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করে শুয়ে রইল। কান্না থামাতে পারছে না সে। এত আঘাত সহ্য করতে পারছে না। ফুপিয়ে কেঁদে উঠল সে। বালিশে মুখ গুজে কাঁদতে লাগলো নীরবে। জহফিল দরজা খুলতে নিয়েছিল ইনানকে খেটে ডাকার জন্য। ইনানের ফোনে কথা শুনে দরজা পুরোটা না খুলেই হালকা ফাঁক করে দাঁড়িয়ে চুপচাপ শুনতে লাগলো। লাউড স্পিকারে থাকায় তার বন্ধুদের প্রতিটা কথা জহফিলের কানে আসলো। চোখের চশমা এক হাতে ঠিক করে নিঃশব্দে দরজাটা আটকে দিল। টেবিলে খাবার গুছিয়ে চাবি হাতে বেরিয়ে গেল। মেইন দরজায় তালা মেরে নিচের তলার অন্ধকার গোডাউন থেকে বড় ভারী একটা ব্যাগ নিয়ে গাড়ির পেছনের সিটে রাখল। ড্রাইভিং সিটে বসে ঘাড় দুদিকে কাত করে ঘাড়ের হাড় ফুটালো। রিল্যাক্স হয়ে বসে গাড়ি চালানো শুরু করলো হাই স্পিডে। রোদের মিষ্টি আলো ইনানের ঘুম ভাঙিয়ে দেয়। ধীর গতিতে চোখ খোলে ইনান। চোখের পাতা কেমন ভারী ভারী লাগছে। শরীরও অচলা অবস্থা। হেডবোর্ড ধরে উঠে বসে সে। কাল সারারাত কান্নার ফলে এমন মাথা ধরে গেছে। ঘড়িতে এখন সকাল 9:30। সাদা কালো মেঘে আকাশ বিদ্যমান। তার মাঝে উকি দিচ্ছে সূর্য। ধরণীতে ধেয়ে আসা হলুদ আলো কিছুক্ষণ পর কালো মেঘেদের কারণে রূপ নেবে বাড়ি ধারায়। ইনান আজ ভার্সিটি যাবে, ফ্রেন্ডদের মুখোমুখি হবে, শরতের মুখোশও খুলবে সেই সাথে। ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে চলে আসলো। জহফিলকে কোথাও দেখতে পারছে না সে। তার পায়ের কাছেও আজ ঘুমায়নি। সচরাচর জহফিল এত দেরিতে ঘুম থেকে ওঠে না। জহফিল একজন মর্নিং বার্ড। তবে আজ কোথায়? ইনান জহফিলের রুমে কয়েকবার নক করল। সারা শব্দ না পেয়ে দরজা খুলে দেখলো রুমটা ফাঁকা। জহফিলের থাকার জায়গা আর একটাই, তা হচ্ছে তার আর্ট রুম। রুমটা সবার শেষে। লম্বা করিডোর পেরিয়ে যেতে হয়। করিডোরে 2টা রুম। ইনান কখনোই কোনো রুমে প্রবেশ করেনি অবশ্য, তাই বলতে পারবে না রুমের অবস্থা। আর এই করিডোর রাত হোক দিন হোক সব সময় অন্ধকার লেগে থাকবেই। ইনান যখন রুমের দরজাটা খুলতে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে অফাস থেকে দরজাটা খোলে জহফিল। ইনানের সামনে চলে আসলো। আচমকা ঘটনায় ইনান প্রায় ভয় পেয়ে পিছু ঘটে গিয়েছিল। বুকে থুতু দিয়ে জহফিলের দিকে তাকালো। চুল উস্কো খুস্কো, ধূসর চোখজোড়া সব সময়ের মতোই শূন্য। গত রাতের শার্ট এখনও পরনে, কয়েকটা বোতাম খোলা। না চাইতেও ইনানের অবাধ্য চোখ জহফিলের
ব্যায়াম করা শরীরের ভাঁজে গিয়ে পড়ছে। মর্নিং বাটারফ্লাই। জেওফিল হেসে বলল, তবে ইনানের মনে হলো সেই হাসিটা জেওফিলের চোখ ছুঁতে পায়নি। মর্নিং, ডিস্টার্ব করলাম? আমি কখনোই তোমার ডাকে ডিস্টার্ব হই না বাটারফ্লাই, আর না কখনো হব। জেওফিল স্মিত হাসল। এবারও তার হাসি চোখে পৌঁছালো না, চোখ দুটো নির্লিপ্ত। ইনান জেহফিলের নিরাবেগ চোখে কিছু একটা খুঁজতে লাগলো, কিন্তু জেহফিলের চোখের অতলে ব্ল্যাক হোল ছাড়া কিছুই দেখল না। জেহফিলের চোখের ভাষাটাকে সবচেয়ে কঠিন ভাষা মনে হলো। জেহফিল ইনানের হাত ধরে করিডোর থেকে বেরিয়ে আসে। সরি বেব, ব্রেকফাস্ট রেডি করতে পারলাম না বলে তুমি 10 মিনিট ওয়েট করো, কুইক কিছু বানাচ্ছে। ইনান রুমে গেল না, জেহফিলের সাথেই রান্নাঘরে চলে আসলো জোর করে। জেহফিল অনেকবার বারণ করলো, কিন্তু ইনান কানেই তুলল না। ইনান যখন ব্রেড টোস্টারে দিচ্ছিল, জেহফিল তখন দক্ষ হাতে অ্যাভোকাডো কাটছিল। স্কিল্ড শেফদের মতো সেকেন্ডের মাঝেই অ্যাভোকাডটিকে চিকন চিকন পিসে পরিণত করলো। ইনান আর চোখে জেহফিলের কাজ দেখছিল। একটা সত্যি কথা যা সে নিজেও স্বীকার করতে পারবে না, তা হলো যে জেহফিলের কাজকে মনে মনে হিংসা করে। সে মেয়ে হয়েও ঘর ঝাড়ু দিয়েই টায়ার্ড হয়ে যায়, আর সেখানে জেহফিলের ছোট্ট থেকেই পড়াশোনা, আর্নিং, রান্নাবান্না, ঘরের কাজ সামলানো দেখে ইনানের হিংসেই হচ্ছে বইকে। সারাদিন তিরিং বিরিং করা ছাড়া তো আর কোনো কাজই নেই। না, এসব হিংসে করে লাভ নেই। সে এখন আর বাচ্চা নেই। জেহফিলকে তার সাহায্য করা প্রয়োজন। একা একটা ছেলে আর কত করবে? এখন সংসারটা তারও। সে পায়ের ওপর পা তুলে আদেশ করবে আর জেহফিল খেটে মরবে, তা তো হয় না। বাহিরের মানুষ শুনলে ছিছি করবে। হুট করে সে জেহফিলের হাত থেকে ছুরিটা নিয়ে নিল, দ্রুত গলায় বলল, আমি কাটছি, আপনি গিয়ে রেস্ট নিন। পারবে না তুমি, দাও আমাকে। জেহফিলকে ঠেলে সরিয়ে দিল ইনান। পারবো, 2 মিনিট লাগবে, সরুন আপনি। জেদ করো না শোনো, হাত কাটবে। আমি বাচ্চা না। ইনান আনাড়ি হাতে অ্যাভোকাডো কাটতে লাগলো, আর জেহফিল বুকের ওপর হাত ভাঁজ করে ইনানের কাণ্ড কারখানা দেখতে লাগলো। অ্যাভোকাডোর অর্ধেক কাটতে গিয়ে ইনান 4 মিনিট ব্যয় করলো, তাও সাইজের কোনো সিঁড়ি নেই। একটা মোটা সাইজ আর একটা চিকন, যেইখানে জেহফিলের সবগুলো সমান। তাও ইনান হাল ছাড়ল না। ইনানের জেদ দেখে জেহফিল ছোট্ট শ্বাস ফেলে তার পেছনে এসে দাঁড়ায়। ইনানের ঘাড়ে চিবুক রেখে দুহাতে ছুরি সমেত ইনানের হাত ধরে। ইনানের হাত থমকে গেল। জেহফিলের হুট করে এত কাছে আসাতে হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে তার। জেহফিল ইনানের হাত ধরে নির্দেশনা দিচ্ছে কিভাবে কাটতে হয়, কিন্তু ইনানের কি সেই খেয়াল আছে? জেহফিলের বুকে ইনানের পিঠ ঠেকানো, তার পারফিউমের ঘ্রাণে মাতাল হয়ে পড়ে যাবে অবস্থা ইনানের। জেহফিলের উষ্ণ নিঃশ্বাস, শরীরের ঘ্রাণ তাকে পাগল করে দিচ্ছে যেন। ইনানকে আরও মাতোয়ারা হতে না দিয়ে জেহফিল ইনানকে ছেড়ে সরে গেল। এটা ইনানের ভালো লাগলো না মোটেই। সে জেহফিলের বাহু ধরে আরও কিছুক্ষণ বন্দি থাকতে চেয়েছিল। তাকিয়ে দেখলো কাটাকুটি শেষ, তাই জেহফিল চলে গিয়েছে। ইনানের ইচ্ছে করছিল জেহফিলকে ডেকে এনে শক্ত করে জড়িয়ে ওর ঘ্রাণ নেয়। জেহফিল ইনানকে উস্কে দিয়ে ঠোঁট বাঁকা করে হেসে ডাইনিংয়ে চলে আসলো। ইনান দৌড়ে আসলো জেহফিলের পেছন পেছন, জেহফিলের হাত ধরে থামালো। জেহফিল ভনিতা করে বলল, কিছু বলবে? জেহফিলকে এবার সত্যি সত্যি অবাক করে দিয়ে ইনান বলল, সরি। ফর হোয়াট? ইনান প্রলম্বিত শ্বাস ফেলে বলল, আপনাকে নিয়ে মজা করা উচিত হয়নি আমার এবং ফ্রেন্ডদের তরফ থেকে ক্ষমা চাইছি আমি। জেহফিল বিরক্ত হলো কিছুটা। ইনানের কাছ থেকে অন্য কিছু আশা করেছিল, কিন্তু তার ফ্রেন্ডদের হয়ে সরি বলাটা জেহফিলের মেজাজ গরম করে দিল। মেজাজ সংযত রেখে বলল, আমি ওইসব ছোটখাটো ব্যাপারে মাথা ঘামাই না। তুমি কি এতক্ষণ এসবই চিন্তা করছিলে? ইনান মাথা ওপর নিচ দুলিয়ে বলল, আসলে কালকে আপনি ওভাবে কথাটা বললেন, তাই ভেবেছি রেগে আছেন আমার উপর হয়তো। জেহফিল গাল ফুলিয়ে শ্বাস ফেলল। ইনানের গাল হাতের আজলাই নিয়ে সফট কণ্ঠে বলল, আমি তোমাকে না, তোমার ফ্রেন্ডদের বলেছি। তোমার কোনো ফ্রেন্ডকে আমি বিশ্বাস করি না, ইভেন আশেপাশের কাউকে না। আমাকেও না। জেহফিল ঝুঁকে এসে ইনানের মুখে ফু দিয়ে ছোট ছোট চুল সরালো, ক্ষীণ গলায় বলল, তুমি যদি আমাকে বিষ দিয়ে বলো এটা চকলেট, আমি চোখ বন্ধ করে খেয়ে ফেলবো।
এতটা বিশ্বাস করি আমি তোমাকে। জেওফিলের এই কথায় ইনানের শরীরে শিহরণ বয়ে যায়, হৃদকম্পন সৃষ্টি হয়। অপলক চেয়ে থাকে জেওফিলের চোখের দিকে। জেওফিল তাকে এতটা বিশ্বাস করে, এতটা ভালোবাসে, তার বিনিময়ে কি জেওফিলের কিছু পাওয়ার কথা না? সেটা না দিলে যে ইনান দায়গ্রস্ত থেকে যাবে সারা জীবন। জেওফিলকে দ্বিতীয়বারের মতো অবাক করে দিয়ে ইনান জড়িয়ে ধরল তাকে শক্ত করে। জেওফিলের প্রথমে বিশ্বাস হলো না ইনান তাকে নিচ থেকে জড়িয়ে ধরেছে কিনা। যখন ইনানের কোমল হাত জেওফিলের পিঠকে দৃঢ় বন্ধনে আবদ্ধ করল, তখন তার বিশ্বাস হলো যে এটা আসলেই সত্য, কল্পনা না। জেওফিল ইনানকে ধরল না প্রথমে। যখন ইনান জেওফিলের বুকে মিশে শক্ত করে ধরল, জেওফিল বুঝে গেল ইনান চাইছে তাকে জড়িয়ে ধরার জন্য। দেরি না করে জেওফিল জড়িয়ে ধরল ইনানকে। ইনানের থেকেও দ্বিগুণ জোরে চেপে ধরে। ইনানের দম বন্ধ হয়ে আসছিল, কিন্তু জেওফিলকে সরালো না। জেওফিল এই খুশিটুকু উপভোগ করুক। জেওফিলের বুকে মাথা রেখে শান্তির নিঃশ্বাস ছাড়ল ইনান। প্রায় অনেকক্ষণ কেটে গেল এভাবে। জেওফিলকে ছাড়ার জন্য ইনান যখন হাত আলগা করল, তখন জেওফিল ফিসফিস করে বলল, বাটারফ্লাই, আমাকে কেউ কখনো জড়িয়ে ধরেনি। কয়েক মিনিট আগে ওয়ার্ম হাগ কি সেটা আমি জানতাম না। ইনান বিস্মিত চোখে চায়। জেওফিলের এই 25-26 বছরেও কেউ তাকে জড়িয়ে ধরেনি। এটা আসলেই অবিশ্বাস্য একটা ব্যাপার। সিরিয়াসলি? হ্যাঁ, আমার জীবনে এত গভীর স্নেহে জড়িয়ে ধরা মানুষ তুমিই প্রথম, এবং তুমিই শেষ। আমার জীবন আর কেউ না আসুক, লাগবে না কাউকে, আর শুধু তুমি থাকলেই চলবে। জেওফিলের কথাটা শুনে ইনানের যতটা মায়া লাগলো, ততটা কষ্টও লাগলো। ঘাড় উঁচু করে জেওফিলের দিকে চেয়ে বলল, একা বসবাস করাটা অনেক টাফ, তাই না? ছিল, এখন আর নেই। এখন তুমি আছো না, তুমি থাকতে একাকিত্ব কিসের? ইনানের গালে আঙ্গুল বুলিয়ে বলল জেওফিল। জেওফিলের হৃদয় স্পর্শী কথায় ইনানের চোখ টলমল করতে লাগলো। আরও নিবিড়ভাবে জড়িয়ে ধরল জেওফিলকে উষ্ণ বাঁধনে। এই মানুষটা এখন তার উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। তার একটু কাছে থাকাটা জেওফিলকে সবচেয়ে বেশি খুশি রাখে। এই সামান্য কাজটা ইনান করতে না পারলে তো আসলেই সে সেলফিশ হয়ে যাবে। খাবার শেষ করে ইনান রেডি হতে লাগলো ভার্সিটির জন্য। জেওফিলকে কিচেনে দেখে সে বলল, ভার্সিটিতে যাবেন না? না, ছেড়ে দিয়েছে। কি, কেন? ইনান ব্যাগ রেখে জেওফিলের কাছে আসলো। টিস্যু দিয়ে হাত মুছে জেওফিল ইনানের দিকে ফিরল। আমার যেটুকু পড়া দরকার ছিল সেটুকুর চাইতেও বেশি পড়েছে, আর লাগবে না পড়ালেখা। এখন আমি ফুল টাইম আর্টিস্ট। কিন্তু সার্টিফিকেট তো অর্জন করা লাগবে, তাই না? কিচেনের কাউন্টারে হেলান দিয়ে দাঁড়ালো জেওফিল। ইনানের চোখে চোখ রেখে বলল, কিসের জন্য? আমি তোর কোনো চাকরি বা বিজনেসে ঢুকছি না যে সার্টিফিকেট দরকার হবে, যেটা আমার কখনো কোনো কাজেই লাগবে না। সেটা অর্জন করে কী লাভ? নর্মালি একজন চাকরিজীবীর বাৎসরিক যা বেতন, তা আমি আমার 2টা পেন্টিংয়ে আর্ন করে ফেলতে পারি। যেটা করতে আমার ইচ্ছে নেই, তার চেয়ে ভালো নয় কি যেটা আমার লাভ এবং ইচ্ছে দুটোই আছে সেটা করার? জেওফিলের যুক্তিসঙ্গত কথার কাছে ইনান কোনো কথা খুঁজে পেল না। জেওফিল যা বলেছে তা জেওফিলের দিক থেকে আসলেই সঠিক। তার অলরেডি একটা কেরিয়ার আছে, তাহলে অবশ্যই তার উচিত সেটাই বেশি ফোকাস করা। ইনান মাথা নাড়ালো। জেওফিলের সাথে সে একমত। তুমি ভার্সিটি যাবে? হ্যাঁ, 2 মিনিট অপেক্ষা করো, রেডি হয়ে আসছে। আমি যেতে পারবো। তোমাকে একা ছাড়ছি না আমি। জেওফিল চট করে রেডি হয়ে বেরিয়ে পড়ল ইনানকে নিয়ে। ইনান ক্লাসে যেতে যেতে বারবার ফোন দেখতে লাগলো। ফারা বা মুগ্ধর কোনো কল এসেছে কিনা দেখতে। গ্রুপেও কোনো মেসেজ আসলো না। ব্যাপারটা কি? ক্লাসে যেতেই দেখলো পুরো ক্লাসে কোলাহল। তারা সবাই কিছু একটা নিয়ে দলে দলে ভাগ হয়ে আলোচনা করছে। কারো চোখে আতঙ্ক, কারো চোখে উত্তেজনা। ইনার ক্লাসের একজনকে বলল, কি হয়েছে রে? কি নিয়ে এত গসিপ চলছে? তুই জানিস না? আশ্চর্যজনিত গলায় বলল মেয়েটি, যেন ইনান না জেনে খুব বড় একটা ভুল করেছে। কি জানবো? ফারার আর মুগ্ধর খবর। ইনান ভ্রু কুটি করে তাকালো। কি খবর? ভাই, অনেক লম্বা কাহিনী। খুব গুরুত্বপূর্ণ কথা বলার ভঙ্গিতে মেয়েটা নড়ে চড়ে বসে। ফারার আর মুগ্ধর সাথে ভৌতিক কাহিনী ঘটে গেছে। ফারারটা বলি আগে।
ওই মেয়ে রাতের বেলা ঠিকঠাকভাবেই ঘুমাতে গেছে, সকালে উঠে দেখে ওর চুল নেই, পুরাই টাক মাথা, সব চুল খাটের পাশে পড়ে আছে। শুধু তাই না, ওর ভ্রুও নেই, এমনকি চোখের পাপড়িও নেই। কি ভৌতিক কাহিনী, তাই না? না কারো কোনো চিহ্ন পাওয়া গেছে আশেপাশে, কে করেছে না করেছে কিছুরই হদিশ পাওয়া যায়নি। বেচারির লম্বা চুলগুলো সব কেটে ফেলা। ফারা মেয়েটার অবস্থা ভালো না নাকি, মিনিটে মিনিটে অজ্ঞান হয়ে যায় কান্না করতে করতে, আয়নায় চেহারা দেখে আর অজ্ঞান হয়। ইনান হাঁ করে মেয়েটির কথা শুনছিল। কি যাতা বলছে, কি ভৌতিক এবং অদ্ভুত। ফারার চুলগুলো পা অবধি লম্বা। এই একটা জিনিসই ছিল যেটা দিয়ে ফারা অহংকার করতে পারত। তার এই লম্বা চুলের জন্য সে প্রপোজাল পেয়েছিল তেল এবং শ্যাম্পুর অ্যাড করার, যার শুটিং শুরু হওয়ার কথা সামনের মাসে। আর এখন কিনা তার সেই চুল নেই, আবার ভ্রু আইল্যাশও নেই। এ আবার কেমন ঘটনা? ভূতের যদি চুল পছন্দ হতো চুল নিল না কেন, পাশে ফেলে রেখে গেল কেন? তারপর শোন মুগ্ধর কাহিনী। চোখ বড় বড় করে বলল মেয়েটি। মুগ্ধ সকালে ঘুম থেকে উঠতে পারেনি। ও যখন চোখ খুলল, ও দেখে ওর দুই পাশে দুই হাতে 3টা করে রড বাঁধা, হাত নাড়াতে পারে নাই। আর ওর গলার আর বুকের উপর মোট 5টা মোটা রড দড়ি দিয়ে বাঁধা ছিল। ভাবতে পারিস? কি? প্রায় চিৎকারের স্বরে বলে উঠল ইনান। ও শ্বাস নিয়েছে কিভাবে? ওর পা দুইটা খোলা ছিল। যখন দম বন্ধ হয়ে আসছিল, ও পা দিয়ে খাটে জোরে জোরে আঘাত করা শুরু করলে ওর বাবা আসে আর দেখে ওর এই অবস্থা। ওর সারা মুখ হাত লাল হয়ে গিয়েছিল। ও তো ঠিকমতো কিছুক্ষণ শ্বাসই নিতে পারে নাই, কথা বলা তো দূরের কথা। ওর বাবা যদি একটু লেট করে আসতো, ও কিন্তু সত্যিই মারা যেত রে। ইনানের মাথা চক্কর মারছে। তার মনে হচ্ছে যা শুনছে এগুলো সব গল্প, এসব সত্যি হতে পারে না। ইনান ক্লাস না করে বেরিয়ে গেল। বড় বড় শ্বাস নিচ্ছে সে। মুগ্ধ আর ফারার সাথে হওয়া ঘটনা সে কিছুতেই মেনে নিতে পারছে না। যতই হোক তারা তার ফ্রেন্ড। ফারার শুটিং নিয়ে কত এক্সাইটেড ছিল, আর এখন ইনান ফারার বাড়িতে গেল আগে, কিন্তু দেখা করতে পারল না। ও কিছুতেই রুমের দরজা খুলল না। তার বাবা মাকেও রুমে ঢুকতে দেয়নি। শুধু দরজার ওপাশ থেকে জোরে জোরে কান্নার আওয়াজ ভেসে আসছে। হতাশ হয়ে ইনান মুগ্ধর বাড়িতে গেল, তবে কাউকেই পেল না। শুধু পাশের বাড়ি থেকে শুনল হসপিটালে নিয়ে গেছে। ইনান টয়াকে ফোন করলো। অন্তত ও তো জানবে কোন হসপিটাল, কিন্তু টয়া ফোন তুলল না। কয়েকবার ফোন দিল ইনান, তাও ব্যস্ত দেখাচ্ছে বারবার। ইনান দীর্ঘশ্বাস ফেলে ক্লান্ত শরীরে চলে গেল ভার্সিটিতে। ক্লাস শেষ হওয়া পর্যন্ত টয়াকে লাগাতার কল দিতেই লাগলো, কোনো কাজে আসলো না। সারাটা ক্লাস ইনান নীরবে কেঁদে গেল। সব কিছু কেমন উল্টা পাল্টা হয়ে যাচ্ছে। তার ফ্রেন্ডরা সব কেন তার থেকে দূরে সরে যাচ্ছে। ক্লাস শেষে ইনান রাস্তায় আসলে আরেক ঝামেলাকে চোখে পড়ে তার। পলক গেটের পাশেই উদ্ভ্রান্তের মতো দাঁড়িয়ে আছে। চোখের নিচে কালি পড়ে তার চোখ কোটরে ঢুকে গেছে, যেন কয়েকদিন না খেয়ে আছে। ইনান জানে পলক এখানে তার খোঁজেই এসেছে, কিন্তু সে পলকের সামনে যাবে না। কেন যাবে? যাওয়ার কোনো কারণ আছে? এমনিতেই তার মন ভালো নেই। তখন ইনান দেখল জেহফিলের গাড়ি। রাস্তার বিপরীত মাথায় জেহফিল গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। ইনান ওড়নাটা মুখে জড়িয়ে পলকের চোখের আড়াল হয়ে দ্রুত গাড়ির কাছে চলে গেল। গাড়ির দরজার বন্ধের আওয়াজ শুনে জেহফিল গাড়িতে ভেতরে তাকালো। দেখল ইনান বসে আছে। জেহফিল গাড়িতে ঢুকে ইনানের চোখ মুখের অবস্থা দেখে কিছুটা অস্থির হলো। গাড়ি স্টার্ট দিয়ে তাকে বলল, চোখ মুখ এমন শুকনো কেন? ইনান সবটা খুলে বলল জেহফিলকে। যখন ইনানের কথা শেষ হলো, জেহফিল পানির বোতল হাতে ধরিয়ে দিল তার। ইনানের কথাগুলোকে সম্পূর্ণ অবজ্ঞা করে বলল, সামনে নিউ একটা রেস্টুরেন্ট খুলেছে, তোমাকে ট্রিট দেবো আজ। ইনান মুখ বেজার করে বলল, মন চাইছে না, বাড়ি চলুন। জেহফিল ঠান্ডা গলায় বলল, রেস্টুরেন্টটা 3 ঘন্টার জন্য ভাড়া করেছে। রেস্টুরেন্টের প্রথম কাস্টমার তুমি হবে বলে। তুমি কি চাইছো পুরো টাকাটা চলে যাক? অজ্ঞতা ইনানকে ইচ্ছার বিরুদ্ধে জেহফিলের সাথে যেতে হলো। পলক গাড়ির সাথে হেলান দিয়ে চোখ বুজে আছে। ইদানিং চোখ বন্ধ করলেই দেখতে পায় ইনানকে। চাকরি সূত্রে
ইভাজ সাহেবের সাথে বেশ ভাব হলেও ইনানকে নিয়ে ওনার সাথে একটা কথাও বলতে পারে না সে। গত 1 সপ্তাহের মতো ইনান লাপাত্তা। না ফোন না মেসেজ, কোনো কিছু করেও ইনানের খোঁজ পাওয়া যায়নি। ইফাজ খানকে সে বলতে পারছে না ইনান কোথায়। একবার শুধু ইফাজ খান বলেছিল ইনান পড়াশোনার জন্য কোথাও থাকছে, কিন্তু কোথায় সেটা বলার সাহস হয়নি পলকের। পাছে ইফাজ সন্দেহ করেন। পলক ইনানের বাড়িতে একবার যাওয়ার সুযোগ পেয়েছিল। গিয়ে ইনানকে দেখতে না পাওয়ায় সে কথাটি বলতে পেরেছিল, তবে ইফাজের থেকে ইনানের আরও খোঁজ নেওয়ার স্পর্ধা করল না। এমন না যে পলক ইফাজ খানকে ভয় পায় বা কিছু। ইনানকে বিয়ের কথা বলতে তার কোনো সংকোচ নেই, তবে ইফাজ খানের সাথে যতদিন কাজ করেছে তাতে এতটুকু বুঝেছে তিনি মেয়ের সাথে কোনো পুলিশের বিয়ে দেবেন না। অবশ্য যৌক্তিক কারণও আছে। বিয়ের পর ছেলে যদি সারাদিন ডিউটি নিয়েই পড়ে থাকে তবে তার মেয়েকে দেখবে কখন? ইফাজ তার মেয়েকে কোনো দিন তেমন একটা সময় দিতে পারেননি তার চাকরির জন্য। এখন যদি তার স্বামীও একই রকম হয় তবে মেয়েটা সময়ের জন্য কার কাছে যাবে? পলক বুঝে ইফাজ খানের মনে কি চলে, কিন্তু সেও যে নিরুপায়। ইনান প্রথম দেখাতেই তার মনে জায়গা করে নিয়েছে। জীবনে দ্বিতীয়বারের মতো কাউকে ভালোবাসার সুযোগ পেয়েছে, আর তা সহজেই হারিয়ে যাবে এটা কিছুতেই মেনে নিতে পারছে না সে। কোনো অজুহাতে সে ইনানের বাড়িতে যেতেও পারেনি যে ইনান কেমন আছে দেখবে। তাই লুকিয়ে লুকিয়ে কয়েকবার ইনানের বাসার রাস্তার সামনে থেকে ইনানের ব্যালকনিতে চেয়ে থাকে, তাও পায় না ইনানের দেখা। বারান্দায় থাকা গাছগুলো শুকিয়ে মারা গেছে, তাও মেয়েটির খবর নেই। গত সপ্তাহের প্রতিটা দিন সে কাজের ফাঁকে এসে ইনানের ভার্সিটির সামনে দাঁড়িয়ে থাকত, ইনানকে একটু দেখবে এই আশায়। কিন্তু সেখানেও পলককে হতাশ করে দিয়ে ইনানের দেখা পেল না। এভাবে কতক্ষণ সে ইনানকে না দেখে থাকতে পারবে? ইনান কি বোঝে না? বোঝে তো, অবশ্যই বোঝে। বুঝে বলেই তো পলকের প্রতিবার ইগনোর করে। পলক শুষ্ক ঢোক গিলে আকাশের দিকে তাকায়। ইনানের ডাকা পাখির পলক ডাকটা খুব মিস করছে সে। তাকে দেখলেই ইনানের ভেংচি কাটাও মিস করছে। ইনানের চোখ, ঠোঁট, গাল, চোখের বড় বড় পাপড়ি, চুল, সব মিস করছে সে। আহ ইনান, আমার দিলরুবা, এতটা কেন পোড়াও আমাকে? এই শাস্তি কি আমার প্রাপ্য? ধরা গলায় অস্ফুটে আর্তনাদ করে উঠল পলক। ছেলে মানুষ হওয়া সহজে কান্না করতে পারছে না সে। বুকের গহীনে যে অসহ্য দহন, এত যন্ত্রণা সহ্য করবে কিভাবে সে? সন্ধ্যায় বারান্দায় বসে বৃষ্টি দেখছিল ইনান। ক্ষণে ক্ষণে দীর্ঘশ্বাস ফেলে কদম গাছের দিকে একধানে তাকিয়েছিল। গাছটা বারান্দার সাথে লাগোয়া হওয়ায় হাত বাড়িয়ে একটা কদম ছিঁড়ে নেয়। কদম ফুলের গায়ে লেগে থাকা ফোঁটা ফোঁটা পানিগুলো হিরেকের মতো জলজল করছে। ফুলটা নিয়ে গালে ছোঁয়ালো সে। কি শীতল পরশ! বাটারফ্লাই। ইনান পিছন ফিরে তাকায়। জেহফিল ইনানের দিকে এগিয়ে আসতে আসতে বলে, বৃষ্টিতে ভিজছে কেন? ঠান্ডা লাগবে। এই বলে ইনানের হাত ধরে ভেতরে নিয়ে আসে, কিন্তু ইনান জেহফিলের হাত থেকে হাত ছাড়িয়ে আবার আগের জায়গায় ফিরে যায়। বৃষ্টি আমার পছন্দ। এই বলে রেলিংয়ে হাত রেখে অন্ধকার জঙ্গলে দৃষ্টিপাত করল ইনান। হাত খুব স্বাভাবিকভাবেই ইনান ছাড়িয়েছে, না ঝাটকা মেরে আর না রাগ করে। একদম নর্মালভাবেই জেহফিলের হাত সরিয়ে দিয়েছে, কিন্তু ব্যাপারটা জেহফিলের গায়ে লাগলো খুব। ইনানের অবহেলা সে মেনে নিতে পারে না। সে ভালোবেসে ইনানের হাত ধরেছে আর ইনান হাত ছাড়িয়ে নিল। এই সামান্য ঘটনায় জেহফিলের রক্ত ছলকে উঠল। জেহফিল নিচ থেকে না ছাড়লে ইনান হাত ছাড়ালো কোন সাহসে? সে ইনানের পিছনে গিয়ে দু হাতের মাঝখানে ইনানকে আটকে নিল। রেলিংয়ে রাখা ইনানের হাতের ওপর হাত রাখলো শক্ত করে। কি করছেন? ব্যথা পাচ্ছি। জেহফিল ইনানের কানের কাছে মুখ এনে গভীর গলায় বলল, তুমি খুব সুন্দর লাগছে বাটারফ্লাই। জেহফিলের উষ্ণ নিঃশ্বাস ইনানের ঘাড়ে এসে পড়ছে। ইনান কিছু না বললেও তার গাল লাল হয়ে গেছে মুহূর্তেই। জেহফিলের বিপরীতে ফিরে থাকায় ভেবেছিল সে দেখবে না, কিন্তু জেহফিলের চোখ এড়ালো না ইনানের রাঙ্গা মুখ। জেহফিল গাঢ় স্বরেই বলল, Look like a red little cherry. I wanna bite you so bad. সাথে সাথেই ইনানের হাতের ওপর হাত রাখা শক্ত হলো। ইনানের ব্যথা লাগলো, তবে জেহফিলের বলা কথাগুলোর ব্যথা ছাপিয়ে লজ্জাটাই মুখ্য হয়ে উঠল। ইনান তার
লাজুকা হাসি ঠোঁট কামড়ে চেপে চোখ স্থির করলো তাদের বাড়ির পাশে থাকা পুকুরের অপর প্রান্তে কাজ চলা নতুন বাড়িটার দিকে। ওইখানে কে বাড়ি করছে আবার? ইনান স্বগতিক করল। এই জঙ্গলের মাঝে কার বাড়ি করার শখ জেগেছে। জহফিলের বাড়ির এবং ওই বাড়িটার মধ্যে একটা ছোট্ট পুকুরের ব্যবধান শুধু, যদিও এখনও বাড়ি হয়নি, মাত্র পিলার বসানো হয়েছে। ইনানের কানে গুজা সতেজ ফুলের দিকে জহফিলের চোখ গেল। জীবন্ত এক ফুলের কানে রাখা আরেকটা ফুল ইনানকে সুন্দর লাগছিল, সদ্য প্রস্ফুটিত হওয়া ফুলের মতো স্নিগ্ধ। জহফিলের হিংসা হলো খুব ফুলটাকে, যেখানে জহফিল এখনও ইনানকে গভীর করে ছোঁয়ার অনুমতি পায়নি, সেখানে কয়েকদিনের ফুল এসে ইনানের চুলে গালে লেপটে ইনানকে চুমু খাচ্ছে। এটা হাজব্যান্ড হয়ে কিভাবে সহ্য করবে? জহফিল ইনানের পেটে হাত রাখলো আচমকা। দুজনেই তখন বৃষ্টিতে কাক ভেজা হয়ে গেছে। ইনানের কানে ঠোঁট ছুঁইয়ে জহফিল তপ্ত গলায় বলল, এখানে নাকি রুমে? ইনান পিলে চমকালো, শরীর শিরশির করে ওঠে। এই ঠান্ডা আবহাওয়াতেও তার শরীর উষ্ণ হয়ে উঠল। জহফিলের আবেশিত কণ্ঠে চোখ বন্ধ হয়ে গেল তার। শরীরের শক্তি ক্রমান্বয়ে হ্রাস পেতে লাগলো, হাঁটু ভেঙে আসতে লাগলো। এমন কেন হচ্ছে তার? জহফিল কি এমন জাদু করল? এই 3 অক্ষরের বাক্যে কি নেশা ছিল? ভাবতে ভাবতেই জহফিলের ওপর সম্পূর্ণ ভার ছেড়ে দিল সে। ইনানকে নিজের বুকে মাথা রাখতে দেখে জহফিল পাজা কোলা করে কোলে তুলে নিল। ইনানের শক্তি এতটাই কমে গেছে যে জহফিলের গলা জড়িয়ে ধরার জন্য হাতটাও উঠাতে পারল না সে। শুধু পিটপিট করে জহফিলের শান্ত মুখশ্রীতে চোখ স্থির রাখল। জহফিলের কপালে থাকা চুল থেকে টুপটুপ করে বৃষ্টির জল ঠোঁটে গিয়ে চিবুকে বেয়ে পড়ছে, যা দেখে তৃষ্ণা বেড়ে গেল ইনানের। ইচ্ছে করছিল জহফিলের ঠোঁট থেকে সমস্ত জল শুষে নিয়ে পিপাসা মেটায়। জহফিল ইনানকে এনে ভেজা অবস্থায় ডিভানে বসায়। রুমের লাইট বন্ধ ছিল। অন্ধকারেও জহফিল ইনানের চোখের ভাষা খুব সহজেই বুঝতে পারছে। ইনান সম্মোহিতের ন্যায় জহফিলের চোখে চেয়ে আছে। জহফিল ইনানের টপের ওপরের কটিতে হাত রাখে। ইনানের চোখে চোখ রেখেই একটা একটা করে কটির বোতাম খুলে। ইনান বাধা দেয় না। তার চোখে জহফিলকে কাছে পাওয়ার কামনা ভেসে উঠেছে। কতদিন আর এত সুদর্শন স্বামীর থেকে দূরে দূরে থাকবে সে? ইনানের কটি খুলে জহফিল ছুঁড়ে ফেলে দেয় ফ্লোরে। ইনানের দুপাশে হাত রেখে ধীরে ধীরে ইনানের তিরতির করে কাঁপতে থাকা ওষ্ঠের দিকে ধাবিত হয় সে। ইনান শক্ত করে জামা চেপে ধরে হাতের মুঠোয়। জহফিলকে পাওয়ার আকাঙ্ক্ষা তার তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছে ক্রমশ। ঘোর লাগা চোখে জহফিলের দিকে তাকিয়ে চোখ বুঝে নেয় ইনান। অপেক্ষা করে কাঙ্ক্ষিত মুহূর্তের জন্য। কিছুক্ষণের মধ্যে কাঙ্ক্ষিত জিনিসের ছোঁয়ার বদলে নরম তুলতুলে তোয়ালের ছোঁয়া পেতেই চমকে তাকায় ইনান। জহফিল ইনানের চুল মুছে দিচ্ছে যত্ন সহকারে। তার চোখে দুশ্চিন্তা। ইনানকে বকা দেওয়ার সুরে বলল, এই জন্য বলেছে বৃষ্টিতে ভিজবে না। 2 মেয়ে আমার কথা না শুনে, দুষ্ট মেয়ে, আমার কথা শোনে না একদম। এখন তো ঠিকমতো দাঁড়াতেও পারছো না, আর যদি কোনোদিন বৃষ্টিতে ভিজছ। ইনানকে বকতে বকতে জহফিল ইনানের চুল মুছে দিতে লাগলো। এদিকে জহফিলের কথা শুনে ইনানের ঘোর ভেঙে গেল, সাথে রাগে দুঃখে কান্না পেল। জহফিল এত অবুঝ কেন? সে কি বোঝেনি ইনানের কেন সব শক্তি শেষ হয়ে গিয়েছে? সে কি বোঝেনি ইনানের চোখে ভাষা? তার চোখের ভাষা কি এতটাই কঠিন? জহফিলের হাত থেকে টোয়ালেটে টান দিয়ে ছুঁড়ে মারল ফ্লোরে। জহফিলের দিকে রক্ত চক্ষু নিয়ে তাকিয়ে পা আশ্রে আশ্রে ওয়াশরুমে গিয়ে ঠাস করে দরজা বন্ধ করে দিল। অসভ্য লোকটা সারাদিন ইনানকে টিস করবে, আর এখন ইনানের ইঙ্গিত বুঝতে পারছে না। ইনানকে চলে যেতে দেখে জহফিলের অধরে বাঁকা হাসি ফুটে উঠল। ফ্লোর থেকে ইনানের কোটি উঠিয়ে নাকের কাছে নিয়ে ইনানের ঘেরান নিতে লাগলো। বিড়বিড় করে বলতে লাগলো, নিজ মুখে যেদিন আমার কাছে টানার কথা বলবে, সেদিনই এই সেফিল এহসান ধরা দেবে। একটা বার শুধু বলে দেখো। কোটি থেকে গভীর শ্বাস টেনে নিল জহফিল। শুধু একটা বার, তারপর দেখবে এই সেফিল তোমাকে প্রতিটা মুহূর্তে কিভাবে বেঁধে রাখে নিজের সাথে, প্রতিটা মুহূর্ত। অ্যান্ড ইটস এ প্রমিস। জহফিলকে মনে মনে বকতে বকতে ইনান ওয়াশরুম থেকে বেরোলো। ফাজিল লোক, বদ লোক, বোকা লোক, গাধা। ইনানের ভাণ্ডারে যত যত গালি আছে সব জহফিলকে দিতে লাগলো।
শালার শালা, এত হাদা কেন হতে হবে একটা মানুষকে? ইনান বেরোতেই তার পায়ের কাছে দেখে পিষে যাওয়া একটা কদম ফুল দোলে মুচড়ে পিষে ভর্তা হয়ে 2-3 ভাগ হয়ে পড়ে আছে বেচারা। রুমে ফুল আসলো কিভাবে? বোধহয় তার চুল থেকে পড়ে গেছে। ইনান ফুলটা ফেলে দিয়ে রুমে আসে। জেহফিল মুচকি হেসে ইনানের দিকে তাকিয়ে আছে। ইনানের ইচ্ছে করল 2টা ঘুষি মেরে দেয় ওই হাসি মুখটায়। হাদার ঘরের হাদা। ইনান ফোঁস করে নিঃশ্বাস নিয়ে ড্রেসিং টেবিলের সামনে যায়। এইসব ওষুধ খেয়ে নাও। ইনান ঝাড়ি মেরে বলে, আমার কিছু হয়নি যে ওষুধ খাওয়া লাগবে। হয় না? কি বলেছে? একটু আগে তো শরীর গরম হয়ে জ্বর এসে গিয়েছিল। ওরে মাথা মোটা, ওটা শরীরের জ্বরে না, মনের জ্বরে শরীর গরম হয়েছিল। ইনান মনে মনেই বলল, মুখে বলল, ওষুধ খেতে ইচ্ছে করছে না, কিছু বানিয়ে খাওয়ান। কি খাবে? জেহফিলকে শায়েস্তা করার জন্য ইনানের যা যা খাবারের নাম মাথায় আসলো সব বলে দিল। চিকেন ফ্রাই, চিংড়ি ভর্তা, চিংড়ি কাটলেট, মার্শমেলো, খিচুড়ি, হট কফি, পাস্তা, ছানা সন্দেশ। ইনান থামল। আর কিছু? জেহফিলের স্বাভাবিক গলা, না আপাতত এইগুলোই, আর সবগুলো হোমমেড হতে হবে। ইনান আদেশের সুরে বলল। সে ভেবেছিল জেহফিল হয়তো প্রশ্ন করবে এই অসময়ে এত কিছু কেন খাবে। এসব তো বললই না, বরং সম্মান জানানোর ভঙ্গিতে মাথা নিচু করে বলল, জো হুকুম মাই প্রিন্সেস। এই বলে জেহফিল চলে গেল। ইনান মনে মনে ভাবল, লোকটা কি সত্যি এসব বানাবে নাকি? যাই হোক, এটা জেহফিলের শাস্তি ইনানকে বোঝাতে না পারার। 1.5 সপ্তাহের মতো ইনানের সাথে থাকছে আর সে ইনানকে বুঝতে পারল না। এবার ঠেলা সামলাও। ইনান বই নিয়ে বসে পড়ল। আপাতত বইয়ের মাঝে ডুব দেওয়া যাক। তার মধ্যে টয়ার সাথে ফোনে কথা হলো একবার। টয়া শুধু রোবটের মতো বলল, মুগ্ধ ভালো আছে, শুধু কথা বলতে একটু সমস্যা হচ্ছে। আর ফারার রুমের দরজা এখনও বন্ধ। ব্যাস, এই খবর দিয়েই টয়া ফোন কেটে দিল। ইনান দীর্ঘশ্বাস ফেলে বাবার সাথে কথা বলে ফোন অফ করে রেখে দিল। কিচেন থেকে রান্নার আওয়াজ শোনা যাচ্ছে শুধু। বই পড়তে পড়তে কখন রাত 11টা বেজে গেল খেয়াল নেই ইনানের। কিছু একটার আওয়াজে বই থেকে মুখ তোলে। তখন জেহফিলের কথা মনে পড়ল তার। এখন কি করছে দেখার উদ্দেশ্যে দরজা ফাঁক করে উকি দিল। কই জেহফিল? কোথাও তো নেই। ইনান দরজা খুলে ডাইনিংয়ে আসতেই দেখল টেবিলের ওপরে সব খাবার সাজানো, শুধু চিংড়ির আইটেমগুলো ছাড়া। বিস্ময়ে ইনানের মুখ হাঁ হয়ে গেল। জেহফিল এসব বানিয়েছে বিনা বাক্য ব্যয়ে। টেবিলের ওপর হলুদ রঙের একটা চিরকুট পাওয়া গেল, তাতে লেখা, বাজারে যাচ্ছে চিংড়ি আনতে, হট কফি খেয়ে ফেলো, ঠান্ডা হয়ে যাবে। ইনান মাথায় হাত দিয়ে বসে পড়ল। লোকটা কি পাগল? এই রাত 11টায় চিংড়ি আনতে যাচ্ছে। বাইরে এখন অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। এই ঝড়ের মধ্যে জেহফিল বেরিয়ে পড়ল। ইনানকে একবার জানানো গেল না। জানলালে তো ইনান জেহফিলকে বেরোতে দিত না। জেহফিলকে ফোন দিল সে। ফোন বেজে উঠল ড্রয়িং রুমের কাউচে। মোবাইল রেখে গেছে সে। ইনান হতাশ ভঙ্গিতে মাথা পেছনে এলিয়ে দিল। উফ আল্লাহ, এই পাগল লোকটাকে আমার কপালে রাখলে কেন? জেহফিলের টেনশন করতে করতে ইনান টেবিলের ওপর মাথা দিয়েই ঘুমিয়ে পড়ল। গরম তেলের ছলকে ওঠার আওয়াজে ইনানের ঘুম ভাঙে। ধরফর করে উঠে জেহফিলের খোঁজে। ঘড়িতে তখন রাত 2টা। দেখতে পায় কিচেনে অ্যাপ্রন পরনে জেহফিল তেলের মধ্যে চিংড়ি কাটলেট ছাড়ছে। ইনান হন্তদন্ত হয়ে জেহফিলের কাছে যায়, চেঁচিয়ে উঠে বলে, মাথা কি হাফ নষ্ট নাকি ফুল নষ্ট হয়েছে? এই ঝড়ের মধ্যে বেরিয়ে গেলেন কেন? যাওয়ার আগে একবার বলা যেত না আমায়? বাজে লোক, খালি আমায় টেনশন দেয়া। জেহফিল ইনানের দিকে ফিরে ঠোঁট চোখা করে চুমো ছুঁড়ে দিল। এই অসময়ে জেহফিলের মজা করাটা ইনানের রাগ বাড়িয়ে দিল। জেহফিলের হাত থেকে খুন্তি কেড়ে নিয়ে চাইল সে, রাখুন রান্নাবান্না, আর শেফ সাজা লাগবে না আপনাকে। আরে আরে, এটাই বাকি, বেবি ওয়েট। জেহফিল খুন্তি না দিয়ে তেল থেকে কটলেট উঠিয়ে বাটিতে রাখল। ইনানকে এক হাতে জড়িয়ে বাটিতে নিয়ে টেবিলে আসলো। ইনানকে চেয়ারে বসিয়ে সে টেবিলে এবং রুমের চারিধারে কতকগুলো মোম জ্বালিয়ে লাইট নিভিয়ে দিল। নরম আলোয় ছেয়ে গেল রুম। পাশের চেয়ার টেনে ইনানের পাশে এসে বসলো জেহফিল। সাথে আনা কতগুলো গোলাপ টেবিলের ওপর ফুলদানিতে রাখল। এখন একদম ডিনার ডেটের মতো লাগছে পুরোটা। নাও, তোমার পছন্দের সব বানানো শেষ, কোনটা খাবে?
ইনান হিতহিত জ্ঞান হারিয়েছে। জেহফিলের থেকে নিজের ওপর বেশি রাগ লাগছে। জেহফিল ক্লান্ত চেহারাতেও কি সুন্দর হাসি ফুটিয়ে রেখেছে, সব তার জন্য। সে কেন জেহফিলকে এই রাতের মধ্যে শাস্তি দিতে গেল? আর জেহফিল কেন সব মাথা পেতে নিল? কেন বাধা দিল না? এসব ভেবেই ইনান হুট করে জেহফিলকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। বাটারফ্লাই, কাঁদছো কেন? রান্না পছন্দ হয়নি? ইনান কান্না করতে করতে জবাব দিল, আপনি খুব খারাপ জেফিল। চিংড়ি মাছ নেই বলে বাজার থেকে আনতে কে বলেছে? বৃষ্টির মধ্যে কেন বেরিয়ে গেলেন আপনি? গেলেন তো গেলেন, মোবাইলটাও নেননি কেন আপনি? জেহফিল ইনানের মুখ সামনে নিয়ে এসে চোখের জল আঙ্গুল দিয়ে মুছে বলে, মোবাইল নিলে তো তুমি আবার আদেশ করতে ফিরে আসার। তখন তো তোমার আদেশ ফেলে দিতে পারতাম না। আবার তোমার জন্য চিংড়ির ভর্তা, কাটলেটও বানাতে পারতাম না, তাই নেই নে। ইনান হেসকে তুলতে তুলতে বলে, তুই একটা পাগল। তোমার জন্যই তো। জেহফিল ইনানের নাক টেনে বলল, এবার বলো কোনটা খাবে, কোনটা আগে সার্ভ করব? জেহফিল নরম সুরে বলল। ইনান টেবিলের দিকে তাকালো। সব কিছু সুন্দর করে সাজানো। সেই সন্ধ্যা থেকে জেহফিল এত কষ্ট করে এসব বানিয়েছে শুধু তার জন্য। ভাবতেই ইনানের কান্না দ্বিগুণ হলো। সাথে জেহফিলের প্রতি সম্মান আর ভালো লাগাও দ্বিগুণ বেড়ে গেল। জেহফিলের বানানো সবগুলো আইটেম ইনান খেলো, সাথে জেহফিলকেও খাওয়ালো নিজ হাতে। ইনান খাইয়ে দেওয়ায় সময় জেহফিল বলল, আমাকে কেউ কখনো হাতে তুলে খাইয়ে দেয়নি বাটারফ্লাই। ইনানের কষ্ট লাগলো অনেক। কান্না আটকে বলল, আপনার সাথে আর কি কি করা হয়নি বলুন তো? সব আমি চেষ্টা করবো করার। জেহফিল মৃদু হেসে বলল। কেউ কখনো মাথায় হাত বুলিয়ে দেয়নি। সাথে সাথেই ইনান জেহফিলের মসৃণ চুলে হাত বুলিয়ে দিল। কেউ কখনো আমার অসুস্থতার কাছে থাকেনি। এখন থেকে আমি থাকবো। কেউ কখনো আমার সাথে মুভি দেখেনি। এখন থেকে আমি দেখবো। কেউ কখনো পাশে থাকেনি। আমি থাকবো। জেহফিল ইনানের কানের কাছে মুখ এগিয়ে এনে ফিসফিস করে বলল, আমাকে কেউ কখনো ভালোবাসেনি। মোমের ক্ষীণ আলোয় জেহফিলের মৃদু হলুদ আভাযুক্ত ধূসর চোখে চোখ রেখে মোহগ্রস্তের ন্যায় ইনান বলল। আমি বাসি তো। ইনানের জবাবে জেহফিল প্রশান্তির হাসি হাসল। আর ইনান নিজের জবাব কানে যেতেই কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। সে নিজ থেকে কনসেপ্ট করেছে, জেহফিলের নিকট কনফেস করেছে। চোখ বড় বড় করে হতভাগ জেহফিলের দিকে চেয়ে থাকলো ইনান। টনক নড়তেই হন্তদন্ত হয়ে উঠে দাঁড়ালো। লজ্জায় ইনান কথা বলতেই ভুলে গেল। দৌড়ে নিজের রুমে এসে দরজা আটকে বুকে হাত দিয়ে বসে পড়ল। কিভাবে কি হলো? সে কিভাবে নিজ থেকে জেহফিলের নিকট কনফেস করল? ইনান কান চেপে বসে রইল। নিজের কথাটা বারবার কানে বাজতেছে। আমি বাসি তো। সে কখনো জেহফিলকে ভালোবাসার কথা মনে আনেনি, অথচ জেহফিল কি সুন্দর ইনানের মুখ থেকে ভালোবাসার কথাটা কৌশলে বের করে নিল। ইনান বুকে হাত দিয়ে ফ্লোরে শুয়ে পড়ল। বুক ধুকপুক করছে, যেন হার্ট বুক চিরে বেরিয়ে আসবে। কিভাবে কিভাবে এত কিছু হয়ে গেল? কিভাবে কিভাবে মনের ভেতর জেহফিল বসবাস করা আরম্ভ করল? ইনান লাজুক হাসতে হাসতে ফ্লোরেই গড়াগড়ি খেতে লাগলো। হায় কি লজ্জা, আর কি সুন্দর কনফেশন!